আমরা কি সেই আলোচনা মানে গতকালকের ক্লাসে কি এখানে যারা উপস্থিত আছি সবাই ছিলাম? জি, আমি ছিলাম। আচ্ছা, আমাদের গতকালকের ক্লাসে কিছু টাস্ক দেয়া ছিল, এগুলো কি আমরা মোটামুটি রিসার্চ করেছি বা দেখেছি? জি 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 আমরা দেখেছি। জি, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলাম। আচ্ছা, তো আমাদের গতকালকের ক্লাসে মূলত ছিল হচ্ছে কালার থিওরি সম্পর্কে। এখানে অনেকেই আছেন যারা হচ্ছে মোটামুটি জানেন। তো এই বিষয়টা সম্পর্কে আপনি যত বেশি কথা বলবেন তত বেশি হচ্ছে কি জানতে পারবেন। মানে কালার থিওরি একটা ক্লাস তো মূলত দূরের কথা, যত সম্ভব কথা বলা যায় এমন একটা টপিক এটা। তো আমরা চেষ্টা করেছি এই ক্লাসটাতে কালার থিওরির ম্যাক্সিমাম যেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার। আচ্ছা, আর আলোচনা করেছিলাম টাইপোগ্রাফি নিয়ে এবং ডিজাইনের কিছু এলিমেন্ট নিয়ে। তো আজকে আমরা যেতে যাচ্ছি আহ, আমাদের ইলাস্ট্রেটর বেসিক অ্যান্ড হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন এই টপিকটাতে। তো আমরা হচ্ছে আজকে ইলাস্ট্রেটরের কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখব। তো আগের ক্লাসে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে হচ্ছে আপনারা কোয়েশ্চেনটা করতে পারেন। তার আগে একটা জিনিস বলে নেই, আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে এই ক্লাসটা 3টা পার্টে থাকবে। একটা কাজ হচ্ছে আপনার প্রথম যেটা হচ্ছে প্রিভিয়াস কাজগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে আপনার কোনো কোয়েশ্চেন থাকলে অথবা সমস্যা থাকলে সমস্যা সমাধান করব। দ্বিতীয় হচ্ছে আপনার আজকে যে টপিক এই টপিকের উপরে আলোচনা এবং ডেমো কাজ দেখানো এরকম একটা পর্ব। আর তৃতীয় হচ্ছে আপনার আগামী দিনের যে এইচডাব্লিউ, এই এইচডাব্লিউটা হচ্ছে বুঝাই দিবে হচ্ছে আমাদের আলামিন ভাইয়া বুঝাই দিবে। আচ্ছা, তো আগের ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলো আপনি আমাকে হচ্ছে এই মুহূর্তে করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমার কোশ্চেন আছে। জি সেটা হলো, আমরা তো কালার যখন করি তখন ওখানে বেশ কয়েকটা কালার আসে। এরপরে ইলাস্ট্রেটরে তখন ওখানে আবার টান দেওয়ার অপশন আছে। টান দিলে বিভিন্ন রকম কালার আসে, জি বিভিন্ন সরে সরে গিয়ে বিভিন্ন রকম কালার হয়। সেক্ষেত্রে কি এইভাবে বিভিন্ন অন্য অন্য কালার গুলো নিয়ে আসবো, নাকি এই কোড ব্যবহার করেই, যেমন আমরা RGB কালার, কি বলে যে দুইটা কালারের শিখছি, এই দুইটা কালারের শুধু নির্দিষ্ট কয়েকটা কালার ওখানে বের হয়, এর বাইরে আচ্ছা, তো আর। নির্দিষ্ট কালার বলতে আপনি এখানে আরো যদি বিস্তারিত দেখি আমরা আজকে দেখতে পাবো যে নির্দিষ্ট কালারের মধ্যে আপনি একটা কালারের সাথে আরেকটা কালার কিছুটা অংশ মিলাইয়া বা কোনো কালারের হচ্ছে কি লাইট ডিপ করেও আরো অনেক কালার এখানে বের করা সম্ভব। এটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমাদের ক্লাস রেকর্ড ক্লাসগুলো কোথায় দেওয়া হয়? রেকর্ড ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে আপনাদেরকে লিংক দেওয়া হবে, অথবা আমাদের ইউটিউবের একটা ভিডিও তো দেওয়া হয়েছে, তো ওইখানে গেলে আপনাদের প্রত্যেকটা ক্লাস প্লে লিস্ট আকারে ওইখানে সেভ হবে। তো ওই প্লে লিস্টে ঢুকলে আপনারা ক্লাস 1 ক্লাস 2 একবারে সব ক্লাসগুলো পেয়ে যাবেন, পুরো কোর্স পেয়ে যাবেন। ভাইয়া ইউটিউবে যে ভিডিওটা আপলোড করা হয়েছে ওটা সাউন্ড আসে না। আচ্ছা, আমাদের গতকালকের ভিডিওটা হচ্ছে টেকনিক্যাল সমস্যার কারণে সাউন্ড আসে নাই। আশা করি আজকের যে ভিডিওটা রেকর্ড হইতেছে এটা থেকে নেক্সট ভিডিওগুলোতে প্রত্যেকটাতে সাউন্ড থাকবে। আচ্ছা, তাহলে আমাদের সমস্যা আজকে এই পর্যন্ত। তো আমরা আজকে হচ্ছে প্র্যাকটিক্যালের দিকে যাই, আমাদের স্ক্রিনটা শেয়ার করি, সবাই ফিডব্যাক দিবেন যে স্ক্রিন ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আর আমার কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের আচ্ছা, আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করি। যেহেতু আমাদের বেসিক ইলাস্ট্রেটর নিয়ে কথাবার্তা হবে আজকে, অ্যান্ড হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশনের কিছু বিষয়বস্তু। আচ্ছা, কারো মানে সবার সামনে যদি কোনো খাতা আর বা পেপার টাইপের কিছু থাকে এরকম কিছু নেন, আর হচ্ছে একটা কলম নেবেন, কিছু বিষয় নোট করার থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এখন ইন্টারফেস বলতে আমরা কি কি বুঝি? ইন্টারফেস মূলত কোনো কিছুর চেহারা বা এই টাইপের, সহজ বাংলায় বলি তাইলে কোনো কিছুর চেহারা হচ্ছে এটার ইন্টারফেস। এখন ইন্টারফেস বলতে এটার পরিচিতি বোঝায়। যেমন
ইলাস্ট্রেটরে যদি যাই, ইলাস্ট্রেটরে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে জানতে চাই, আচ্ছা আচ্ছা তার আগে জানতে চাই যে আমরা ইলাস্ট্রেটর কেন ব্যবহার করি। ইলাস্ট্রেটর ব্যবহার করার কয়েকটা কারণ আছে। ইলাস্ট্রেটরে আমরা ভেক্টর বেস ডিজাইন মানে তো করে থাকি। এখন ভেক্টর বেস ডিজাইন বলতে আমরা কি বুঝি? ভেক্টর বেস ডিজাইন হচ্ছে যে জিওমেট্রিক হচ্ছে মেজারমেন্ট ব্যবহার করে বা জিওমেট্রিক শেপ ব্যবহার করে আমাদের যে ডিজাইনগুলো হয়, ডিজাইন মূলত আর এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে এটা ইনফিনিটি স্কেলেবল। এটা একটা নতুন কথা হইতে পারে আপনাদের জন্য। ইনফিনিটি স্কেলেবল বলতে এমন বোঝায় যে আপনি যত বেশি বড় বা ছোট করেন বা এরকম কিছু করেন, তাইলে হচ্ছে আপনার কোয়ালিটি লস হবে না বা পিক্সেল ফাটবে না। এখন কোয়ালিটি লস হওয়া বলতে আপনারা মোবাইলের যে ক্যামেরা দিয়ে ছবি তুলেন, তখন দেখবেন যে একটু বেশি জুম করলে বা এরকম করলে অনেকের ফোনের ক্যামেরা যদি একটু দুর্বল থাকে, তাইলে আমরা বলি যে তোমার ফোনের ছবি ফেটে যাচ্ছে বা পিক্সেল লস হচ্ছে, তাই তো? তো এই বিষয়টা আসলে কি, এটা আমাদের বোঝার জন্য দুইটা বিষয় বোঝা দরকার, যে একটা ছবি কিভাবে তৈরি হয়। আচ্ছা, একটা ছবি তৈরি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রং আর হচ্ছে পিক্সেল। এখন পিক্সেল বিষয়টা যদি আমরা বুঝতে চাই, তাইলে হবে যে পিক্সেল হচ্ছে ছবির ক্ষুদ্রতম একক। যেমন আমি যদি কোনো একটা রাস্তা অথবা কোনো ছোট্ট বক্সের বা যে কোনো একটা কিছুর 3D বস্তুর মেজারমেন্ট মাপতে যাই, তাইলে আমার কি দরকার? মিটার অথবা সেন্টিমিটার বা এরকম কিছু একটা ইউনিট দরকার না? তো পিক্সেল হচ্ছে এরকম একটা ইউনিট যেটা দ্বারা ছবির মেজারমেন্ট নেওয়া হয় বা মাপা হয় ছবিটা আসলে। তো এটার নাম হচ্ছে পিক্সেল। আর রেজুলেশন হচ্ছে আমার একটা ইঞ্চির মধ্যে, 1 ইঞ্চি ছবির মধ্যে বা 1 ইঞ্চি জায়গার মধ্যে কতগুলো পিক্সেল আছে, এই বিষয়গুলো, এইটাকে হচ্ছে রেজুলেশন বলে। এই দুইটা বিষয়ের মধ্যে দুইটা বিষয়ে কি আমরা ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করব। পিক্সেলটা আরেকবার বলবেন? আরেকবার বলতেন। আচ্ছা, পিক্সেলটা হচ্ছে আপনার কার মাইক্রোফোন অন করা, ডাবল সাউন্ড হচ্ছে। আচ্ছা, পিক্সেলটা হচ্ছে আপনার ছবির ক্ষুদ্রতম একক। যেমন আমরা যদি কোনো কিছুর মেজারমেন্ট নিতে চাই, তাইলে আমাদের কি দরকার? যে ওই বস্তুর জন্য একটা ক্ষুদ্রতম একক দরকার, যেটার পরিপ্রেক্ষিতে বা যেটাকে আমরা বেস করে ওই বস্তুর মেজারমেন্ট বের করি। যেমন আমরা যদি বলি যে একটা রাস্তা কত মিটার বা কত কিলোমিটার, এটা কিভাবে মাপি? যে একটা মিটার হচ্ছে আমাদের একটা কি মেজারমেন্ট ইউনিট, এর উপরে বেস করে 1 2 3 4 5 মিটার বা কিলোমিটার এরকম বলি, তো তাই তো? তো পিক্সেল হচ্ছে সেম একটা জিনিস, যেটা দ্বারা ছবি গঠিত হয়। যে ছোট অনেকগুলো পিক্সেল মিলে কি হয়? একটা ছবি তৈরি করে। এখন অনেকগুলো পিক্সেল মিলে আলাদা আলাদা কালার থাকে। সাপোজ যদি আমি দেখি, এই যে দেখেন একটা ছবি আমি নেই অনলাইন থেকে। সাপোজ আমি এখানে একটা ইমেজ লিখলাম, এখান থেকে আমি হচ্ছে ইমেজের মধ্যে যাই। ভাইয়া কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা তো যায়, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমি একটা ইমেজ কপি করলাম, হ্যাঁ। আচ্ছা, এই একটা ইমেজ, আমরা তো এইটাকে ইমেজ বলে, এটা তো জানি এটা একটা ছবি। জি জি এইটাকে যদি জুম করি, দেখেন এই জুম করলে কয়েকটা ছোট ছোট ঘর দেখা যাইতেছে না? জি এই যে ঘর দেখেন, এক একটা ঘরে কিন্তু এক এক রকম কালার। দেখেন এই যে এই পাশে এক একটা ঘরে এক এক রকম কালার আছে না? জি এই ছোট ছোট যে ঘর, এই প্রত্যেকটা এক একটা সিঙ্গেল ঘরকে পিক্সেল বলা হয়। বুঝতে পারছি? জি এই যে ছোট ছোট সিঙ্গেল এক একটা ঘর হচ্ছে এক একটা পিক্সেল। এখন এই পিক্সেল গুলোতে আমার হচ্ছে কি আলাদা আলাদা রং বসে। দেখেন এইখানে কি আছে, এইখানে হালকা হচ্ছে ইয়েলো টাইপের কালার আছে, এখানে হালকা রেড টাইপের কালার আছে, এখানে ব্রাউন, এখানে ব্ল্যাক, এখানে গ্রিন, এরকম কালার একত্রিত হয়ে কি এরকম একটা সুন্দর ইমেজ তৈরি করছে, তাই তো? জি এটুকু বোঝা গেছে না? জি জি বোঝা গেছে। যত বেশি পিক্সেল হবে তত মনে হয় বেশি রেজুলেশন ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এখন রেজুলেশন হচ্ছে আপনার 1 ইঞ্চি এর ভিতরে কতগুলো পিক্সেল আছে। এখন 1 ইঞ্চির ভিতরে যত বেশি রেজুলেশন পিক্সেল থাকবে, তার রেজুলেশন তত পিক্সেল বেশি থাকবে। এবং ইমেজটা তত ক্লিয়ার হবে, দেখতে তত সুন্দর লাগবে। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া একটু আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ এইটুকু যখন ক্লিয়ার, এটা হচ্ছে ভাইয়া একটু পিক্সেলের রিপোর্ট করলে ভালো উপর হতো। ভিত্তি করে
জি আর একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, এই যে দেখেন এইটা জুম করলে আমরা যে ছোট ছোট ঘর দেখতেছি এটা হচ্ছে পিক্সেল। পিক্সেল কি ছবির ক্ষুদ্রতম একক, এবং পিক্সেলটা সবসময় 4 কোণা আকারের একটা স্কোয়ার বক্স হয়। হ্যাঁ, এই বক্সগুলো এক একটা কালার ফিল করে, যেমন এক একটা বক্সে এক একটা কালার আছে, এরকম এক একটা বক্স এক একটা কালার ধারণ করে এরকম একটা ডিজিটাল ইমেজ তৈরি করে। এই ইমেজটার কত বেশি সুন্দর হবে দেখতে এটা নির্ভর করে 1 ইঞ্চি জায়গার মধ্যে কতগুলো পিক্সেল পিক্সেল আছে, এটাকে ইমেজের রেজুলেশন বলে। এটাই হচ্ছে মূল কথা। ভাইয়া এটা তাহলে হচ্ছে আমরা আমার, কি কাজ করার সময় বেশি পিক্সেল নিয়ে করব? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটাতে আসতেছি, আমরা মূল কনসেপ্টটা বুঝি। এরপরে হচ্ছে এই পিক্সেলটা কোথায় ইউজ করা হয়, মানে এই এই ধরনের ডিজাইন ইউজ করার জন্য কোথায় ইউজ করি, এটা ফটোশপ ইউজ করি। ফটোশপ এটাকে বলে রাস্টার ডিজাইন। রাস্টার কি, যেই ডিজাইন গুলো হচ্ছে রাস্টার পিক্সেল বেসড, পিক্সেল নিয়ে কাজ করে, বা নরমালি ভেক্টরের মতো তেমন ধরার মতো কিছু থাকে না, এটা হচ্ছে রাস্টার বেসড ডিজাইন। আচ্ছা, আর অপর দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর বেসড ডিজাইন। ভেক্টর কি, সাপোজ এখানে ইলাস্ট্রেটরে যদি আমি একটা যে কোনো একটা জায়গা নিলাম, এখানে আমি এখানে কিছু একটা আঁকলাম বা এরকম কিছু একটা তৈরি করলাম। এখন দেখেন ইলাস্ট্রেটরে কি এরকম কোনো পিক্সেল দেখতেছেন? দেখেন তো, জুম করে যতই জুম করেন কোনো পিক্সেল আছে? না না ভাই না দেখা যাচ্ছে এখানে জাস্ট জুম করলে আমি দেখেন অন্য একটা কালারই দিলাম, এখানে কোনো পিক্সেল আছে? না। না ভাই। না নাই। এখন পিক্সেল বলতে নেই। পারেন ভাই, এখন বলতে পারেন ভাই এটা তো এক কালার, এই জন্য হয়তো বোঝা যায় না পিক্সেল। আমি আপনাকে এইখানে এক কালার নিয়ে দেখাই, এই যে এখানে নিয়ে, এই যে দেখেন এইখানে আমি এক কালার নিয়ে দেখাইলাম, এইখানে যদি জুম করি তাও কিন্তু পিক্সেল গুলো আছে, কিন্তু আমি ইলাস্ট্রেটরে যখন জুম করলাম তখন কি আমার এই ছোট ছোট বক্স গুলো দেখতে পারতেছি না। এখন এইখানে আসলে কি আছে, তাহলে এইখানে আছে, দেখেন এইখানে আছে হচ্ছে, আমি যদি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাই, এইখানে আছে হচ্ছে এরকম কিছু ডট আছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে এরকম কিছু ডট আছে, যদিও আমার এখান থেকে বোঝানোটা একেবারে একুরেট হবে না। মানে এটা তো হচ্ছে ডিফল্ট ডট, এটা আপনার হচ্ছে এরকম কিছু ডট আছে, এই ডট গুলো একটার সাথে একটা মিশে আছে। এখানে আমি তো ফাঁকা করছি জায়গাগুলো, এই জন্য আপনারা ডট গুলো দেখতে পারতেছেন এখানে। হ্যাঁ, এই যে এরকম কিছু ডট আছে, তবে এইখানে জিনিসটা হচ্ছে একেবারে একটার সাথে একটা এমন ভাবে লাগানো যার কারণে কোনো ফাঁকা জায়গা দেখতেছি না। আচ্ছা, তো এইটাই হচ্ছে পিক্সেল আর হচ্ছে কি ডটের বা হচ্ছে রাস্টার ভেক্টরের মধ্যে পার্থক্য। এখন এইটা আপনি যদি অনেক বেশি বড় করেন তাইলেও দেখবেন এটার মধ্যে আপনার ওইরকম জায়গা বা ফাটাফাটির মানে ফাটাফাটি বলতে আপনার পিক্সেল লস করা বা কোয়ালিটি লস করার কোনো ইস্যু নাই। আপনি যতই বড় করেন বা ছোট করেন এটাতে এরকম ইস্যু করবে না। যদি আপনি পিক্সেল বেসড ডিজাইন বা ফটোশপে বা এরকম কিছুতে আপনি যদি এরকম বড় ছোট করেন তাহলে দেখবেন যে আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট হইতেছে। এখন রাস্টার আর ভেক্টরের মধ্যে পার্থক্য কি আমরা বুঝছি? এটা কি ক্লিয়ার? জি ভাই ভিক্টরের মধ্যে কোনো ধরনের কোনো বাফারিং হবে না। জি জি, এটাই, যে আপনি যত বেশি বড় ছোট করেন এটার কোয়ালিটি লস করবে না। আচ্ছা, এখন এই ভেক্টর যে ডিজাইন গুলো হয়, ভেক্টর ডিজাইন গুলো হয় প্রিন্ট সাইটের জন্য। আমরা প্রিন্ট মিডিয়ার আলোচনা গতকালকে করছিলাম। সেটা হচ্ছে কি, যে ডিজাইন গুলো প্রিন্টে যায় সেটা হচ্ছে ভেক্টর ডিজাইন বা সিএমওয়াইকে মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়ার ডিজাইন, আর যে ডিজাইন গুলো ওয়েবে যায় সেগুলো হয় কি ওয়েব মিডিয়ার ডিজাইন। এখন প্রিন্টে যায় হচ্ছে যে ডিজাইনগুলো, সেটা আমরা ইলাস্ট্রেটরে করব, কারণ ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর বেসড গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। আচ্ছা, এখন এখানে আমরা যেহেতু আসছে দেখি এখানে অনেকগুলো অপশন পাইতেছি। দেখেন এখানে আমার অনেকগুলো প্রজেক্ট অন আছে যেগুলো আমি এর আগে কাজ করছি। দেখেন এখানে অনেকগুলো প্রজেক্ট অন আছে। হ্যাঁ, আর কি আছে এখানে, এই উপরে একটা বার আছে, এটা হচ্ছে অনেক কিছু লেখা আছে, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। আচ্ছা, এরকম অনেক কিছু আছে। আরেকটা হচ্ছে এখানে নিউ আর একটা ওপেন, এই দুইটা অপশন আছে। হ্যাঁ, তো আমরা এই প্রত্যেকটা জিনিসের কাজ দেখবো আজকে। এখন এইখানে যে উপরে যে নিউ অপশনটা আছে, এখান থেকে আমাদের ইলাস্ট্রেটরে যদি কিছু কাজ করতে চাই তাহলে নতুন একটা ফাইল অথবা ডকুমেন্ট নিতে হবে। এটা নেয়ার কয়েকটা প্রসেস আছে। সেটা হচ্ছে আপনি এই যে ফাইল, এই নিউতে যদি ক্লিক করেন এখান থেকে একটা অপশন নেবেন নেয়ার। হ্যাঁ, আর এই ওপেনে ক্লিক করলে আপনি যদি এর আগে কোনো কাজ করে থাকেন, যেমন আমি এখানে এই যে কাজ করে সেভ করে রাখছি, এগুলো আমি ওপেন করতে পারবো। আচ্ছা, তো আমরা নতুন একটা ফাইল কিভাবে নিতে হয় এটা কি শিখি এখান থেকে।
এই যে ফাইল থেকে এই দেখেন এই ফাইলের মধ্যে ক্লিক করলে এই যে নিউ একটা অপশন আসছে, এখান থেকেও নিউ নিতে পারবো। আচ্ছা দেখা যাচ্ছে কি স্ক্রিন? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা স্ক্রিন কি দেখা যায়? হ্যালো, জি দেখা জি যাচ্ছে, ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই ফাইল থেকে নিউতে ক্লিক করলে এখানে কি আছে, এখানে এরকম একটা আসবে, অথবা এখান থেকে সরাসরি যদি নিউ ফাইলে ক্লিক করি তাও কি আমার এরকম একটা উইন্ডো আসতেছে। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস দেখেন, এই যে নিউ লেখা এটার পাশে কি লেখা আছে, কন্ট্রোল এন। এটার মানে হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি তাইলে কি হবে, আমার এই সেম জিনিসটা আসবে বা নতুন ফাইল নেওয়ার জন্য একটা অপশন দিবে। তো আমরা সবসময় শর্টকাট ব্যবহার করার চেষ্টা করব এবং এগুলো মনে রাখবো। এই জন্য বলছিলাম যে সবাই একটা খাতা আর কলম নিয়ে বসেন, লিখেন যে ইলাস্ট্রেটরে যদি নতুন কোনো ফাইল নিতে চাই তাইলে আমাদের কি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস এন। আচ্ছা এইটা নেয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, দেখেন এখানে রিসেন্ট। রিসেন্ট মানে হচ্ছে আমি রিসেন্ট যেই ফাইলগুলো নিয়েছি ভাই বা একটু ধীরে ধীরে বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। এখান থেকে কন্ট্রোল এন দিলে আমাদের কি নতুন একটা ফাইল ওপেন হবে, মানে ফাইল নেওয়ার জন্য অপশন দিবে। এখন এখান থেকে আমাদের রিসেন্ট যে কাজগুলো করেছি, যে রিসেন্ট যে অপশনটা আছে, রিসেন্ট অপশনে আমি যে আগে যে কাজগুলো করলাম এরকম কিছু প্রজেক্ট দেখাইতেছে যে এই মেজারমেন্ট নিয়ে কাজ করেছি। এরপরে সেভড। সেভডের মধ্যে হচ্ছে আমি যদি কোনো ফাইল সেভ করে রাখি বা কোনো মেজারমেন্ট সেভ করে রাখি বারবার কাজ করার জন্য, এটা হচ্ছে এখানে। মোবাইল হচ্ছে আপনার মোবাইল ফোনের যে কোনো ডিজাইন যদি আমরা করতে চাই, এখানে মোবাইল ফোনের মেজারমেন্ট অনুযায়ী বিভিন্ন সাইজ পাবো, যেমন আইফোন অথবা গুগল পিক্সেল, আইপ্যাড, এরকম অনেক ফোনের ইউআই বা ইউএক্স ডিজাইন যারা করে তাদের জন্য এটা বেশি দরকার হয়। ওয়েবের জন্য হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট যদি ডিজাইন করতে চাই, যারা ইউআই ইউএক্স ডিজাইনার ওদের জন্য এই সেক্টরটা, এখানে ওরা বিভিন্ন ডিজাইন করতে পারে। আচ্ছা প্রিন্ট হচ্ছে আমাদের খুব বেশি কাজে লাগবে, যেহেতু আমরা ম্যাক্সিমাম লোকজনই এখানে প্রিন্ট রিলেটেড কাজ করে বা ডিজাইন শিখে প্রিন্ট সাইটে যেতে চায়। তো এখান থেকে অনেকগুলো অপশন আছে, লেটার, এ4, প্রিন্ট লার্জ, লিগাল, এগুলো হচ্ছে এক একটা পেপার সাইজ, যেমন A4, A3, B4, B5, এগুলো হচ্ছে পেপার সাইজ। এগুলো আপনাদের পেপার সাইজ কোনটা কি হয় এগুলো আপনাদের হচ্ছে প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা হবে। তারপর আমি একটু শর্ট করে ইন্ট্রো দিয়ে রাখি। A4 পেপার তো আমরা সবাই চিনি, A3 লেটার পেপারও আমরা সবাই চিনি, এটা তো আমাদের পরিচিত। এরপরে A3 পেপার হচ্ছে এগুলো থেকে একটু বড়, তারপরে B4, এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পেপারে কাটতে কাটতে একটা ছোট পর্যায়ে যখন চলে আসে তখন ওইটা A4 আর লেটারে চলে আসে। আচ্ছা এটা হচ্ছে বুঝলাম। এরপর ফিল্ম অ্যান্ড ভিডিও, এটা হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন যারা করে তাদের জন্য দরকার। আর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এটাও আমাদের যারা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন করি তাদের জন্য এই যে পয়েন্ট ব্যবহার করে। এখন এটার মধ্যে মূল পার্থক্য কি, এখন আমি যদি এখান থেকে এইগুলার কিচ্ছু ব্যবহার না করে আমি এখানে যে ডিটেলস লিখলাম, এটার নাম হচ্ছে টাইটেল। হ্যাঁ এই যে দেখেন আনটাইটেল লেখা আছে, আনটাইটেল 2 মানে হচ্ছে এখানে কোনো টাইটেল দেয়া নাই। এখানে আমি যদি লিখলাম প্রজেক্ট অন, অথবা আমি লিখলাম হচ্ছে এখান থেকে যে এটাই লিখলাম প্রজেক্ট অন, আমাদের প্রথম ক্লাসের নাম প্রজেক্ট অন। আচ্ছা এটা টাইটেল, বুঝতে পারছি? দেখেন উপরে যে লেখাটা, জি জি বুঝতে পারছি। এটা হচ্ছে প্রজেক্ট অন, এটা হচ্ছে আমার টাইটেল। আমি এটা যেটা লিখবো এটা হচ্ছে আমার ওই নামে ফাইলটা সেভ হবে। আচ্ছা এরপরে আমরা যদি এখানে যাই, দেখেন পয়েন্ট নামে একটা লেখা আছে, তাই তো? দেখেন এই পয়েন্টের এখানে যদি একটা ক্লিক করি অনেকগুলো অপশন আসতেছে, পিক্সেল, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, ফিট, এরকম অনেক অপশন আসতেছে না? এগুলো হচ্ছে এক একটা মেজারমেন্ট ইউনিট। মেজারমেন্ট ইউনিট আমরা দৈনন্দিন জীবনে যেরকম ইঞ্চি, ফিট, তারপরে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এগুলো ব্যবহার করি, এগুলো সব আছে। পাশাপাশি পিক্সেলও আছে, পিকাস, এটা হচ্ছে একটা মেজারমেন্ট ইউনিট। এরকম অনেকগুলো মেজারমেন্ট ইউনিট এখানে দেয়া আছে। কারণ এখান থেকে আমরা অনেক বেশি ব্যবহার করি মিলিমিটার আর হচ্ছে কি ইঞ্চি, এই দুইটা খুব বেশি ব্যবহার করা হয়। আর পিক্সেলটা মোটামুটি ভালোই ব্যবহার করা হয়। তো আমরা এখান থেকে যে কোনো একটা কি নিলাম, মেজারমেন্ট নিলাম। সাপোজ আমি এখান থেকে ইঞ্চি নিলাম। হ্যাঁ এখন আমি এখান থেকে A4 এর যে সাইজ, এটা কোন ইসে আছে, এখান থেকে যদি আমি ইঞ্চিতে নেই, দেখেন ইঞ্চিতে নিলে আমার A4 পেপার কত ইঞ্চি বাই কত ইঞ্চি, উইথ মানে হচ্ছে আপনার পাশে বা প্রস্থ কতটুকু আছে, 8.2677 ইঞ্চ, এটা হচ্ছে A4 পেপারের উইথ। আর হাইট হচ্ছে 11.6929।
এটা হচ্ছে হাইট, মানে লম্বা কতটুকু আর পাশে কতটুকু থাকবে, বোঝা গেছে? আচ্ছা, এর পাশে ওরিয়েন্টেশন দেখেন, ওরিয়েন্টেশনের মধ্যে দুইটা সাইন দেয়া আছে, একটা হচ্ছে একটা মানুষ দাঁড়ায় আছে, এটার উপরের দিকে লম্বায় বেশি, আর একটা মানুষ দাঁড়ায় আছে বাট এটা কি ফোনের মতো। এখন দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, যেটা এরকম সিলেক্ট করা আছে দেখেন, যেটার লম্বা বা উচ্চতা বা হাইট বেশি সেটা হবে কি হরাইজন্টাল, আর যেটা হচ্ছে এরকম হাইট কম বা হচ্ছে আনুভূমিক সেটা হবে কি ভার্টিক্যাল। ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে আনুভূমিক, মাটির সাথে যেটা লেগে আছে এটা হচ্ছে ভার্টিক্যাল, আর হরাইজন্টাল এটা হচ্ছে লম্ব, উলম্বের মানে সাথে লম্বা খাড়াখাড়ি দাঁড়িয়ে থাকার মতো। 90 ডিগ্রি দাঁড়িয়ে থাকার মতো, এটা হচ্ছে হরাইজন্টাল। এখন আর্টবোর্ড হচ্ছে, আমরা ভিতরে গেলে এটা বুঝতে পারবো, আর্টবোর্ড হচ্ছে আপনার ভিতরে কাজ করার জন্য যে জায়গা। আচ্ছা, এখানে ব্লিড এগুলা আমাদের আপাতত কাজ না, আপাতত যেটা দরকার এটা হচ্ছে এই মেজারমেন্ট ইউনিটটুকু। এখানে যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে লাইভ কোশ্চেন করতে পারেন যে ভাই এটা বুঝি নাই। আচ্ছা ভাইয়া, একটু যদি জিজ্ঞেস করতাম, জি জি আচ্ছা এখানে ওই যে ইঞ্চির উপরে একটু ক্লিক করেন, আমার এখানে ইনস্টাটা নাই যেহেতু আমি আপনাকে একটু বললাম। জি জি আচ্ছা এখানে ওই যে আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি না, পয়েন্ট, তারপর হচ্ছে তারপরে উপরেরটা তো পিক্সেল। আচ্ছা এই হ্যাঁ। পয়েন্ট অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করা হয়? এই পয়েন্ট এক্স্যাক্টলি এটা হচ্ছে আপনার যে কোনো ফন্ট যদি ব্যবহার করেন দেখবেন ফন্টের ক্ষেত্রে পয়েন্ট ব্যবহার করা হয়, অথবা আপনি যে কোনো মেজারমেন্ট, আমি এখানে ইঞ্চি দিলাম, সাপোজ আমি এখানে আপনাকে গুগলে গিয়ে দেখাই 1 ইঞ্চি সমান কত পয়েন্ট। দেখেন ইঞ্চি টু পয়েন্ট, INCS টু টি পয়েন্ট, 1 ইঞ্চি সমান 72 পয়েন্ট। তার মানে আপনি 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি নিলে যতটুকু জায়গা তৈরি হবে 72 পয়েন্ট নিলে ঠিক ততটুকুই জায়গা তৈরি হবে। বুঝতে পারছি? জি জি। আচ্ছা ভাইয়া, অনেক জি। সময় আমরা পিটি দেখি না, ওই ইলাস্ট্রেটরে বিভিন্ন সময় হ্যাঁ, শেপ এই গুলো করে পিটি মানেই পয়েন্ট, পিটি মানেই পয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা যখন আমরা ওইখানে পিটি দেখি তো ওখানে ইঞ্চি কিংবা হচ্ছে অন্য কোনো মেজারমেন্ট শো করানো যায় না, তাইলে একটু সুবিধা হয়, মানে বোঝা যায় তো লাইভ কোন যে আমি ক্ষেত্রে, কত কোন ইঞ্চি। ক্ষেত্রে পিটি? আপনি কি ফন্টের ক্ষেত্রে বলেন? না ফন্ট না, আমি ধরেন একটা শেপ নিলাম, তো শেপটা হ্যাঁ। যখন টান দিলাম, টান দেওয়ার পরে দেখা যাচ্ছে এত পিটি বা এত পিটি, ঠিক আছে? আচ্ছা, ওইটা অপশন আছে, আমি দেখাইতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এইটুকুই দেখেন ছিল আমি ভাই, ধন্যবাদ। এখান থেকে আমি প্রথমে ইঞ্চিটা সিলেক্ট করলাম না, জি জি। ইঞ্চি সিলেক্ট করে এইভাবে দেখেন, এরপরে আমি নেক্সট কোশ্চেনে যে এইটুকুর মধ্যে বুঝিনি এমন আর কিছু আছে? না না না, এইটুকু ঠিক আছে, একদম আচ্ছা ক্লিয়ার। ঠিক আছে, এরপরে অ্যাডভান্স অপশনে যদি যাই, এখানে দেখেন কালার মোড সিএমওয়াই কে কেন নিছি? আমরা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য একটা ডিজাইন তৈরি করতে চাই, এজন্য সিএমওয়াই কে কালার মোড নিছি। এটা নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই। না না না, ঠিক আছে। আচ্ছা, এখানে 300 পিপিআই এটা কি দেয়া আছে? হাই, এটা কি নতুন দেখতেছি তাই তো? আচ্ছা, জি জি। 300 পিপিআই মানে হচ্ছে রেজুলেশন, তো আমরা বলছি রেজুলেশনের একটা মেজারমেন্টের জন্য পিক্সেল পার ইঞ্চ মানে হচ্ছে 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল পিক্সেল থাকতে পারে, থাকবে। এটা হচ্ছে রেজুলেশন, তাই তো? তো এটা আমরা 300 দিলাম, এটা হচ্ছে একবারে হাই, যেটা হচ্ছে প্রিন্টের জন্য। একবারে বলতে আরো দেয়া যায়, তবে এটা কি হবে, প্রিন্টের জন্য আমরা 300 ব্যবহার করি, আর ওয়েব যেটা হচ্ছে অনলাইনের জন্য যেটা, সেটা হচ্ছে 72 রেজুলেশন ব্যবহার করি। আচ্ছা, এরপরে আর তেমন কিছু দেখার এমন কিছু নাই, এরপরে হচ্ছে জাস্ট ক্রিয়েট দিব বা এন্টার দিব। হ্যাঁ, ক্রিয়েট দিলে আমাদেরকে এরকম একটা A4 পেজে নিয়ে আসছে, তো তাই তো দেখতে পাইতেছি আমাদের একটা A4 পেজ দিছে না কাজ করার জন্য? জি জি। জি জি। আচ্ছা, যেহেতু আমরা ইলাস্ট্রেটরে আছি এবং আমাদের কি শিখতেছি আজকে, ইলাস্ট্রেশন শিখতেছি তাই তো? বেসিক ধারণাটা। প্রিন্ট আচ্ছা, প্রিন্ট ডিজাইন। মোটামুটি না, আজকে ইলাস্ট্রেশন শিখতেছি, বেসিক ইলাস্ট্রেটর বেসিক অ্যান্ড আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আচ্ছা, তো এইখান থেকে আমরা যেহেতু এই কাজগুলো করতেছি, তো এই যে পুরো জায়গাটা আছে আমার ডেস্কটপে, যে যতটুকু ইলাস্ট্রেটর আমাকে জায়গা দিয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে আমার কি ওয়ার্ক স্পেস বা ক্লিয়ার? জি। জি জি, ওয়ার্ক স্পেস। পুরো জায়গাটা এই যে Essential উপরে details উপরে উপরে এইখান থেকে শুরু করে এই দিক থেকে শুরু করে যা আছে, পুরো জায়গাটার নাম হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। এগুলো মনে জি। রাখার মতো, কিন্তু এটা নোট করেন। আমি কিন্তু সবার থেকে নেক্সট ক্লাস শেষ হলে নোটগুলো চাইবো। আচ্ছা, পুরো জায়গাটার নাম হচ্ছে ওয়ার্ক স্পেস। আচ্ছা, এরপরে এই যে সাদা যে A4 এর মতো একটা জায়গা দিছে, এই জায়গাটুকু হচ্ছে আমার আর্ট বোর্ড। যেহেতু আমরা কি করব, এটার ভিতরে আর্ট করব,
হুম, বা ইলাস্ট্রেশন করব, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে আর্টবোর্ড। যদি আমরা ফটোশপে যাই, ফটোশপে কি আমরা পেইন্ট করি, ইলাস্ট্রেটর হচ্ছে আর্ট করার জন্য ভেক্টর বেস সফটওয়্যার, আর ফটোশপ হচ্ছে কি পেইন্ট করার জন্য বা ছবি আঁকার জন্য। এটা হচ্ছে কি রাস্টার বেস আর্টবোর্ড। সফটওয়্যার। এই জন্য এইখানে হবে আর্টবোর্ড, আর ফটোশপে গেলে কি হবে ক্যানভাস। দেখেন শিল্পীরা কিন্তু দুইটা জিনিস ব্যবহার করে, একটা আর্টবোর্ড ব্যবহার করে আর একটা ক্যানভাস ব্যবহার করে, দুইটার ব্যবহার আলাদা, ক্ষেত্র আলাদা। তো ক্লিয়ার? ইলাস্ট্রেটরে যখন হ্যাঁ, থাকবো তখন এটার নাম হবে আর্টবোর্ড, যখন আমরা ফটোশপে যাব তখন এটার নাম হবে কি ক্যানভাস। নোট ক্যানভাস। করবেন। হ্যাঁ, জি। আচ্ছা, এখন এইখানে এই অনেকগুলো জায়গা আছে, দেখেন এই যে অনেকগুলো জায়গা আমি যদি দেখাই, এই উপরে দেখেন এখানে একটা বারের মতো আছে। এখানে আমি প্রথমে একবার বলছিলাম ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এগুলো যে জায়গা আছে এগুলোর মধ্যে কি অনেকগুলো অপশন আছে না? দেখেন প্রত্যেকটার আন্ডারে অনেকগুলো অপশন না? জি, আচ্ছা, এগুলো হচ্ছে এক একটা মেনু, এগুলাকে বলে এক একটা মেনু। হ্যাঁ, এই মেনুর আন্ডারে অনেকগুলো অপশন থাকে। এখন এই মেনু আছে কি উপরে একটা বারের মধ্যে আছে না, যে একটা রো এর মধ্যে আছে না, রো বলতে একটা সারির মধ্যে আছে না। হ্যাঁ, যেহেতু একটা অনেকগুলা মেনু একটা রো বা একটা সারির মধ্যে আছে, তাই জন্য এটাকে বলে কি মেনু বার। নোট করবেন একেবারে উপরে যেটা আছে মেনু বার। এটা হচ্ছে মেনু বার। আচ্ছা, এরপরে আরো কিছু অপশন থাকে উইন্ডোর মধ্যে থেকে আমরা ওয়ার্ক স্পেস যাই। উইন্ডো হচ্ছে একটা মেনু, এই উইন্ডোর মধ্যে সাব মেনু হচ্ছে ওয়ার্ক স্পেস। এখান থেকে আমরা যদি এই ওয়ার্ক স্পেস যাই, এটা কি এসেনশিয়াল আছে, আমরা নরমালি প্র্যাকটিসের জন্য এসেনশিয়াল ব্যবহার করি। এরপরে আরেকটা জায়গা আছে দেখেন উইন্ডো থেকে কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল দিলে আমার এরকম একটা অপশন আসছে না? জি, এগুলো হচ্ছে টুলের বিভিন্ন অপশন কন্ট্রোল করার জন্য। এই অপশনটার নাম কন্ট্রোল বার, আপাতত জেনে রাখি। হ্যাঁ, এই অপশনটার নাম হচ্ছে কি কন্ট্রোল বার। কন্ট্রোল বার। এটা হচ্ছে উইন্ডোজ থেকে। হ্যাঁ, জাস্ট উইন্ডো কন্ট্রোল। থেকে, উইন্ডো। উইন্ডো থেকে এই যে এখানে দেখেন শুরুর দিকেই আছে কি কন্ট্রোল, এই অপশনটার নাম হচ্ছে কন্ট্রোল বার। ক্লিয়ার? জি ভাইয়া। উইন্ডো থেকে কন্ট্রোল। আচ্ছা, কন্ট্রোল। এরপরে দেখেন প্রজেক্ট অন। এই প্রজেক্ট অন আমি কখন লিখছিলাম? যখন আমি একটা টাইটেল দিছিলাম, তাই তো, বা নাম জি, দিছিলাম। তো যেহেতু এইখানে অনেকগুলা প্রজেক্ট বা একটা প্রজেক্ট বা অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে, তো এই প্রজেক্টের নাম এখানে দেখা যায় বা টাইটেল এখানে দেখা যায়, তাই জন্য এই যে বার আছে এখানে একটা জায়গা আছে এইটুকু, এই জায়গাটুকুর নাম হচ্ছে কি টাইটেল বার। তাহলে ইলাস্ট্রেটরের শুরু দিকে কি কি পাইতেছি আমরা? প্রথমে পাইতেছি একটা মেনু বার, মেনু বার, এরপরে কন্ট্রোল, উইন্ডো থেকে কন্ট্রোল বার। কন্ট্রোল। কন্ট্রোল উইন্ডো বার। থেকে না, আপনি এখানে অটোমেটিক পাবেন। প্রথমবার যদি আপনারা একেবারে প্রথমবারের জন্য ইলাস্ট্রেটর লঞ্চ করেন তখন একবারের জন্য নিতে হবে, এরপর ডিফল্ট এটা ওপেন করলে পাবেন। এটা হচ্ছে কন্ট্রোল বার। এরপরে এটা হবে টাইটেল বার। তো এইটুকু টাইটেল ক্লিয়ার? বার। আচ্ছা, জি, এরপরে এই পাশে দেখেন একটা অপশন আছে। এইগুলো হচ্ছে অনেকগুলা কি আছে অপশন আছে, এগুলো কি বলে এক একটা টুলস। টুলস জি, কি আমাদের কাজ করার জন্য যে হাতিয়ার বা যন্ত্রপাতি দরকার, এগুলো হচ্ছে এক একটা টুলস। হ্যাঁ, আর এই টুলস যেহেতু একটা বারে আছে বা একটা কলামে আছে, এই জন্য আমরা এটাকে কি বলবো? টুলবার। 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 আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট CS6 ফটোশপ 2016 ভার্সনের আগে যেগুলো আছে এই সেটআপে থাকে। এই উইন্ডো থেকে যদি আমি এখানে টুলবার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে দেখেন বেসিক ক্লিক করা আছে না? হ্যাঁ, এখান থেকে যদি অ্যাডভান্সে ক্লিক অ্যাডভান্স করি তাহলে কি আমার অনেকগুলা টুলবার এখানে আরো বের হইছে, দিতে হবে। হ্যাঁ, তাই তো? দেখেন, তাহলে আমরা কি করব? প্রথম কাজ এখান থেকে কন্ট্রোল প্যানেলটা নিব বা কন্ট্রোল বারটা নিব। দ্বিতীয়ত এখান থেকে উইন্ডো থেকে টুলবারে গিয়ে এই যে টুলবারটা কি অ্যাডভান্স নিব। অ্যাডভান্স নেব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর ইনস্টল করার পর দুইটা কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে কি যদি কারো ওয়ার্ক স্পেস অন্য কিছু থাকে তাইলে এসেনশিয়ালে নিব। এটা হচ্ছে তৃতীয় কাজ। তো এই তিনটা কাজ আমরা যে কোনো ইলাস্ট্রেটর নতুন ইনস্টল করার পর করব। আচ্ছা, এরপরে এই দিকে কিছু জায়গা দেখতেছি আমরা, এই যে জি জি। এইদিকে, এইগুলা এক একটা নাম হচ্ছে এক একটা প্যালেট। এই যে উইন্ডো থেকে বের হয় এই যে প্রত্যেকটা জিনিস এখানে, এগুলো এক একটা নাম হচ্ছে এক একটা প্যালেট। উইন্ডো থেকে যা বের হবে এখানে যদি আপনি কালারে ক্লিক করেন, এখানে দেখেন এইদিকে একটা জায়গা চলে আসছে, এখানে মুভ করা যায়। এগুলো হচ্ছে এক একটা প্যালেট। ক্লিয়ার? প্যালেট। হ্যাঁ, প্যালেট, PALET। আচ্ছা, এই যে কালার প্যালেট, কালার গাইড প্যালেট, এগুলো এক একটা প্যালেট।
আচ্ছা, এইটুকুর মধ্যে আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি এই যে আমার মাউস যেই জায়গায় আছে এটার নাম কি? টুলবার, মেনু 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 বার। বার। আচ্ছা, এরপরে যেটা আছে এটা মেনু বার, পরে কি আছে? কন্ট্রোল কন্ট্রোল। বার, আচ্ছা, এরপরে টাইটেল বার, টুলবার, বার। এই যে এটা, এই যে মাউস কোথায় আছে? এটা টাইটেল খেয়াল বার, করেন। টাইটেল বার, এরপরে এটা টুলস বার, টুল বার। আচ্ছা, এরপরে এগুলা প্লেট। প্যালেট। আচ্ছা, প্যালেট এটুকু আমরা বুঝলাম। এখন আমরা যে কোনো ফাইল ওপেন করছি কিভাবে? ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল কন্ট্রোল এন। এন, ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন। আচ্ছা, এটুকু আপাতত আমরা জানি। এরপরে যা আছে এরকম একটা জায়গা নিলাম, নেয়ার পরে এখানে তো বিভিন্ন টুলস এর ব্যবহার জানতে হবে। তো দেখেন এখানে এই যে একটা টুলস আছে, প্রথমে আমরা মাঝখান থেকে শুরু করি, কারণ ব্যবহারের ধারাবাহিকতা আমরা ফলো করি। এখানে সাজানোর ধারাবাহিকতা না, আমরা ব্যবহারের ধারাবাহিকতাটা ফলো করতেছি। দেখেন কিছু খুবই ব্যবহার হয় এরকম কিছু টুল আমরা প্রথমে দেখাই। এই যে দেখেন এইখান থেকে এই যে একটা অপশন আছে, এটা হচ্ছে আমার শেপ টুল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এই যে এই প্রত্যেকটা হচ্ছে শেপ টুলের একটা অপশন। এখানে যদি রাইট ক্লিক করি অনেকগুলো অপশন আসতেছে। এখন প্রথম যেটা টুলটা আছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটা হচ্ছে কিবোর্ড থেকে এম, শুধুমাত্র সিঙ্গেল এম প্রেস করলে, যেমন অন্য যে কোনো জায়গায় সিলেক্ট করা আছে, কিবোর্ড থেকে এম প্রেস করলে রেক্ট্যাঙ্গেল টুল অটো সিলেক্ট হইতেছে না? যেমন আমি এই টুলটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এম প্রেস করলাম, এখানে অটো সিলেক্ট হইতেছে না? জি জি, এটা হচ্ছে এম প্রেস করলে সিলেক্ট হবে। এখন এটা ব্যবহার করে কিভাবে? জাস্ট এখান থেকে নরমালি ড্র্যাগ করলে কি হয়, একটা রেক্ট্যাঙ্গেল নিতেছি বা একটা বক্স নিতে পারতেছি। এখন একজন কোশ্চেন করছিলেন, ভাই আপনার পিটি আসে মেজারমেন্ট, আমার কি পিটি আসছে না ইঞ্চি আসছে? ইঞ্চি আসছে ভাই। ইঞ্চি আসছে। এখন আমার কেন ইঞ্চি আসছে? আমি প্রথমবার কিন্তু নেয়ার সময় ওইখানে ইঞ্চি সিলেক্ট পয়েন্ট করছি। ছিল কিন্তু ইঞ্চি সিলেক্ট করে দিছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, ধন্যবাদ। এখন আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? জি ভাই, জি ভাই, ঠিক আছে, আচ্ছা, কন্টিনিউ করুন। ঠিক আছে। তাইলে আমি যে কোনো জিনিস এখান থেকে টেনে এইভাবে নিতে পারি। এখন বলতে পারেন যে ভাই আমি তো হচ্ছে টেনে নিলে বেশি কম বা এরকম একেবারে ফিক্স কোনো মেজারমেন্ট নেওয়া কঠিন। যেমন আমি চাইতেছি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা নেয়া। এখন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি এইদিকে নিলে ওইদিকে বেশি কম হয়, ওইদিকে নিলে লম্বায় বেশি কম হয়, তাই তো? এরকম হয় না? তো আমি চাইতেছি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দরকার। তখন আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে এইভাবে যদি নেন তাইলে কি হবে, একবারে স্কয়ার হবে। শিফটে চাইপে ধরে নিলে শিফট আর অল্টার, শিফট এন্ড অল্টার দুইটা একসাথে চাপলে কি হবে, একেবারে দুই পাশে বা স্কয়ার হবে, একবারে স্কয়ার হবে। হ্যাঁ, এখন এইটা যদি আপনার কাছে হ্যাসেল মনে হয়, এটা যদি আপনার কাছে হ্যাসেল মনে হয়, দেখেন শিফট চাপলে শুধু এই যে এটা আসবে, সেম ফ্যাসিলিটিস। আচ্ছা, এখন এখান থেকে শিফট আর অল্টার চাপলে যে কোনো শেপের ক্ষেত্রে, আর শুধুমাত্র যদি একটা স্কয়ার বক্স নিতে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র এটা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন শিফট আর অল্টার চাপলে কি হয়, মাঝখানের এই যে সেন্টার আছে এইটা ঠিক থাকে, আর শুধুমাত্র শিফট চাপলে উপরের দিকে বাম দিকের নিচের দিকে নামেন। হ্যাঁ, তো এটা হচ্ছে সবসময় আমরা সেন্টার বা শিফট অল্টার ধরে প্র্যাকটিস করব। শিফট অল্টার। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে এখানে এই টুলটা সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, কিচ্ছু না, শুধুমাত্র একটা লেফট বাটনে বা নরমালি যে মাউস ক্লিক করে এরকম একটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে আমাকে একটা অপশন দিছে না, এখানে কত ইঞ্চি বাই কত ইঞ্চি, এখন এখানে আমি 5 ইঞ্চ বাই 5 ইঞ্চ আমি এখানে লিখে দিলাম। তখন কি হবে, আমার এক্সাক্ট যে জিনিসটা আছে এক্সাক্ট মেজারমেন্ট আমরা এখানে পাইতেছি। এটা কি বাম পাশে ক্লিক করছেন কি মাউসের, না কোন পাশে? মাউসের নরমাল যে ক্লিকটা করি আমরা বাম পাশে, এটা ও এটা ক্লিক করলে আসবে। এরকম একটা অপশন আসে, এখানে 5 ইঞ্চ বাই 5 ইঞ্চ, অথবা আমি যদি বেশি কম চাই 7 ইঞ্চ 8 ইঞ্চ 10 ইঞ্চ আমি এখানে নিতে পারবো। বোঝা গেছে? এটা হচ্ছে আমার যে কোনো একটা ডকুমেন্টের মধ্যে জাস্ট নরমাল শেপ নেয়ার অথবা বক্স বা যে কোনো কিছু নেয়ার যে প্রফেশনাল যে ওয়ে, যেটা আমরা তো নরমালি ড্র্যাগ করে নিতে পারি, তবে প্রফেশনাল যারা নিব তারা হচ্ছে মেজারমেন্ট জিনিসগুলো ফলো করবো, যে প্রত্যেকটা মেজারমেন্ট একেবারে মেপে সূক্ষ্মভাবে নিতে হবে। নাইলে কি হবে, এই প্রিন্ট যখন করতে যাব তখন দেখবো যে এরকম টেনে দেওয়ার কারণে এই ছোট্ট 1 মিলিমিটার 2 মিলিমিটার বা এরকম কিছু সামথিং বাইরে চলে গেছে বা ভিতরে চলে আসছে, যার কারণে এক্সাক্ট জায়গাটা আমরা পাইতেছি না বা এক্সাক্ট ডিজাইনের আউটপুটটা আমরা পাইতেছি না। তো আমরা কি করব, এভাবে প্রত্যেকটার মেজারমেন্ট গুনে গুনে বা এরকম মেপে নেওয়ার জন্য ট্রাই করব। ক্লিয়ার? জি জি। আচ্ছা, এটা বোঝা গেল। এখন
এরপরে আরো কিছু টুল আছে দেখেন, এর ভিতরে রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিলাম। রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা কিরকম, এটা নেয়ার পরে দেখেন এই যে এটা এই যে কর্নার গুলো একটু রাউন্ড আছে। এখন দেখেন অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখি না, কোনোটা কর্নার এরকম, কোনোটা কর্নার এরকম। শেপ, কর্নারগুলো শেপ। আচ্ছা, টেকনিক্যাল সমস্যার একটা কথা বলছিলাম যে আমাদের গুগল ফ্রি ব্যবহার করি, তো তো আমাদের 1 ঘন্টার বেশি সময় দেয় না। হয়তোবা আপনাদের আর সময় বেশি নাই, আমাকে মাত্র জানালো। তো এটার পরে আরেকটা লিংক দেয়া হবে, সেখানে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সবাই জয়েন করে নেবেন, যেহেতু আমাদের সময় কম। আর ইলাস্ট্রেটর বেসিক এমন একটা জিনিস। ভাই আমরা এটা কি জুমের মাধ্যমে কি করতে পারি, পেইড জুমের মাধ্যমে? আচ্ছা, জুমের মাধ্যমে করতে পারি, জুম আমরা পেড নিতে পারি, তবে সমস্যা একটা, সেটা হচ্ছে সবাই জুম ব্যবহার করে না। ও আচ্ছা, ঠিক এটা আছে। একটা সীমাবদ্ধতা, হ্যাঁ। তো আমরা যেরকম করতেছি, জাস্ট এটা ক্লোজ হওয়ার 5 মিনিট সময় যাতে না লাগে, 2 মিনিটের মধ্যেই সবাই চেষ্টা করব, কারণ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এই প্রথম ক্লাসগুলো। এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন আপনি ডিজাইন সেক্টরে, তত বেশি ভালো করতে পারবেন। এবং আমি যেই কোর্সটা বা যেই জিনিসগুলো শিখাচ্ছি, এটা আপনাদের যে কোনো কোর্স করতে গেলে অনেক বেশি সময় লাগতো এবং কি লাগতো, অনেকটা হচ্ছে খরচ হইতো। তো আমরা যেহেতু চেষ্টা করতেছি দেওয়ার জন্য আপনাদেরকে, আপনারাও চেষ্টা করবেন নেয়ার জন্য, আগ্রহটা যেন থাকে সেভাবে। এবং আমরা এরপরে আরো কিছু কোর্স প্ল্যান করতেছি, যদি আপনাদের আগ্রহ থাকে তাইলে আমরা ওইভাবে প্ল্যান করে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা জি যেখানে ছিলাম, ক্লাসে ইনশাআল্লাহ। ফেরত আসি। আমরা ছিলাম হচ্ছে এই যে কোণার মধ্যে, মানে কর্নারের মধ্যে। তো কিছু ফান ফ্যাক্ট আসবে। আচ্ছা, রিয়াদ ভাইয়া হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? জি ভাই, ওই যে আপনি কাস্টম ভাবে যে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি নিলেন না, ওটা কিভাবে নিলেন একটু আবার একটু দেখালে ভালো হয়। আমার ভয়েসটা ঠিকভাবে আসে না, একটু রিপিট করবেন প্লিজ। ভাই ওই যে আপনি কাস্টম ভাবে আর কি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি নিলেন না, ওটা কিভাবে নিলেন এটা আবার দেখালে একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা আবার দেখাইতেছি। আমি ইলাস্ট্রেটরে গেলাম, ইলাস্ট্রেটরে গিয়ে আমি জাস্ট যে কোনো কিছু না করে এই যে টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে জাস্ট নর্মাল একটা ক্লিক করছি, হ্যাঁ। দেখেন এই যে এটা আমি এইটা করলাম, এই যে এখানে নর্মাল একটা ক্লিক করছি, ক্লিক করার পর আমার একটা অপশন দিছে এখানে 5, আর এখানে কি 5 লিখে দিলাম। তো এটা লাগে দেখতে হচ্ছে 5 বাই 5 এখানে লিখে দিলাম। তো এখানে জাস্ট ওকে করলে এই দেখেন 5 বাই 5 এখানে কি অটো ক্রিয়েট হয়েছে, হয়েছে? বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো। এখন দেখেন আমরা কি এই যে রাউন্ড একটা নিলাম, রাউন্ড আর এটার মধ্যে পার্থক্য কি, আমি এটা নেয়ার পরেও রাউন্ড বানাইতে পারতাম, সেটা কিভাবে, এখান থেকে যে অপশনগুলো আছে, যে চিহ্ন গোল গোল, এটা ধরে টানলে এটা রাউন্ড হবে। এখন এটা দুইটা ওয়েতে নেওয়া যায়, একটা হচ্ছে আমি নর্মালি রাউন্ড নেওয়া অবস্থায় এখানে এটা এভাবে ক্রিয়েট করতে পারি, অথবা এটা নেয়ার পরে এই যে গোল গোল চিহ্ন আসে এটা সিলেক্ট করলে, তারপরে আমি এটা যদি টানি তাইলে কি হবে, রাউন্ড হবে। এখন আমি সিলেক্টটা কিভাবে করছি দেখেন, সিলেক্ট করার জন্য প্রথমে একটা টুল আছে এখানে, এটা কি হচ্ছে, সিলেকশন টুল, নর্মাল সিলেকশন টুল, হ্যাঁ। তো যে কোনো জিনিস এভাবে সিলেক্ট করার জন্য, যে কোনো জিনিস এভাবে নর্মালি সিলেক্ট করার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে সিলেকশন টুল। এখন এইটা যদি আমি টানি এইভাবে, দেখেন এই যে এই একটা টুল আসার পর এই যে দেখেন এটা কি হচ্ছে, এই যে এখানে নেওয়ার পর একটা কার্ভ চিহ্ন আসছে কিন্তু মাউস পয়েন্টারে, ওটা টান দিলে দেখবেন আমার প্রত্যেকটা জিনিস গোল হইতেছে। এখন এটুকু তো বুঝছি, বোঝা গেছে কি? জি জি আচ্ছা, জি। এটুকু যদি বুঝি, এরপরে দেখেন এই যে নর্মাল রেক্ট্যাঙ্গল টুল নিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তখন দেখেন হাইট আর উইথ আছে, তবে এখানে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল যেটা আছে, এটা যদি আমি ক্লিক করি, তখন দেখেন 3টে অপশন আসছে। কি কি আসছে, উইথ আছে, হাইট আছে, সাথে একটা জিনিস আছে কর্নার রেডিয়াস। এই কর্নার
ব্যাপার স্যাপার আছে না, ভাইকে যদি না দেখে। ভিডিও অন আছে যাদের, ভিডিও ক্যামেরাটা অফ করি। জিল্লুর ভাই, আপনার ভিডিও ক্যামেরা ওপেন আছে ভাই। এটা কেডা? জিল্লু ভাইয়ের ওখান থেকে মাঝে মাঝে নয়েজ আসে আর ওনার ক্যামেরা অন হয়ে যায়, একটু ভাই খেয়াল করবেন। জিল্লু ভাই অনেক গরম লাগতেছে, ওই জন্য উনি কি করবে। গাজীপুরে প্রচুর গরম। শিল্প এলাকা তো আবার, সেজন্য গরম বেশি। মাহিন ভাই, আপনিও না? ভাই এখানে আপনারা কেউ এক্সপার্ট আছেন? তাইলে আমার একটু ইলাস্ট্রেটরটা একটু ইনস্টল করতে হবে, তো একটু দেখাই দিতেন আর কি। আচ্ছা, এটা তো আমরা হচ্ছে ক্লাস শেষে করবো ইনশাল্লাহ। সবার যার যার সমস্যা আছে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সমস্যা সমাধান ও করবো। ভাইয়া আপনি চলে আসছেন, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। না আমি ভাবছিলাম আপনি আসেন নাই, তো সেই সুযোগে। রাশেদ, ক্যামেরা অফ করো। আচ্ছা, আর একটু সময় অপেক্ষা করব। দেন আমরা ছিলাম কোথায়? এই যে এখানে এলিপসের মধ্যে ছিলাম। এই যে এলিপসে আমি জাস্ট নরমালি এইভাবে অল্টার শিফট চেপে নিতে পারি। কি স্ক্রিনটা শেয়ার দেন ভাই। স্ক্রিন শেয়ার হয় নাই? আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত। দেখা যাচ্ছে স্ক্রিন এন্ড ভয়েস? দেখা যাচ্ছে। জি জি দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে এখন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ব্যাক যাই। দেখেন এখানে আমাদের কি আছে, এই যে এখানে আমি জাস্ট এই এলিপস টুলটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটা ড্র্যাগ, এই যে অল্টার শিফট দিয়ে ড্র্যাগ করলে কি হবে, অল্টার শিফট দিলে জিনিসটা সব দিকে সমান থাকবে, মানে একটা সার্কেল বা একটা বৃত্ত পাইতেছি। আর যদি নরমালি ড্র্যাগ করি তাইলে একটা এলিপস পাইতেছি বা ডিম আকৃতির বস্তু মানে বস্তু বলতে একটা শেপ পাইতেছি। নন বাইন্ডিং। আচ্ছা, যেটা ওই একটু করা যায়। এরপরে আর কি আছে নিচে দেখেন যে পলিগন নামে একটা টুল আছে। পলিগনটা হচ্ছে আপনার এরকম, এই যে এটা হচ্ছে পলিগন। হ্যাঁ, এখন দেখেন পলিগনের কিছু বিশেষত্ব আছে, এটার অনেকগুলা কর্নার আছে, তাই তো? আপনি চাইলে কর্নারগুলো কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে আমি চাইলে এরকম বড় ছোট একটা পলিগন নিলাম। পলিগন নেওয়ার পরে দেখেন এটা নরমালি এরকম ভাবে যা ইচ্ছা করতে পারবো। তবে এখানে একটা এক্সট্রা অংশ দেওয়া আছে না, এই যে প্লাস আর মাইনাস, এখানে নিলেই প্লাস আর মাইনাস শো করে, দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি কি? জি জি দেখা যাচ্ছে। অনেকগুলো অপশনের পরেও এখানে একটা এক্সট্রা অংশ দেয়া আছে, দেখেন এই যে পলিগনের এখানে এক্সট্রা অংশ নিলে প্লাস মাইনাস শো করে। এখন যদি আমি নিচের দিকে টানি এটা, তাহলে কি কমবে, মানে বাড়বে, সরি। নিচের দিকে টানলে দেখেন 7, 8, 9, 10 এরকম বাড়তেছে, আর উপরের দিকে নিলে কমতেছে, তাই তো? বুঝতে উপরের পারতেছি কি দিকে আমরা? নিলে এট এ টাইম
জি ভাই জি। আমাদের হ্যাঁ, ছাত্র হ্যাঁ, শিবিরের লোগো কমছে। হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে উপরের দিকে নিলে আমাদের ছাত্র শিবিরের লোগো হয়, তারপরে চতুর্ভুজ হয়, বা কি হয়, এই যে ত্রিভুজও, কিন্তু ইলাস্ট্রেটরে ত্রিভুজ অঙ্কন বুঝছো? করার সিস্টেম একমাত্র এইটা। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গেল, তুই এখনো দিলি না রে। আচ্ছা, এই মাইক কার আছে, অফ করেন। আচ্ছা, এরপরে আমাদের এই ত্রিভুজ অঙ্কন করার সিস্টেম কিন্তু এইটা। তাইলে আমরা কি করতে পারি, একাধারে একটা পলিগন নিতে পারি। দেখেন, একাধারে একটা পলিগন নিতে পারি। পলিগন নেয়ার পর আমরা হচ্ছে এখান থেকে উপরের দিকে টানলে তাহলে কি হবে, ত্রিভুজ হবে। তারপরে এটা এভাবে নিলে, এটা নিয়ে আবার যদি টানি তাহলে কি পঞ্চভুজ হবে, মানে 5টা কোণের জন্য পঞ্চভুজ। এটা যদি আমি ঠিক করি, দেখেন মূলত এরকম একটা শেপ আমরা বানাইতে পারি, তাই তো? আচ্ছা জি, এখন এটা নেয়ার অন্য উপায় আছে। দেখেন, এই যে টুলটা আমি নিলাম, টুলটা নেয়ার পর আমি এখানে, এই যে টুলটা নেয়ার পর এখানে নরমালি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন রেডিয়াস। এখন আমরা নরমালি এতক্ষণ হাইট আর উইথ মাপছি, এখন রেডিয়াস মাপতেছি। রেডিয়াস হচ্ছে আপনার একটা বৃত্তের চারিপাশে কতটুকু, মানে হচ্ছে কি থাকে, জায়গা ব্যাসার্ধ মানে থাকে, দৈর্ঘ্য। ব্যাসার্ধ থাকে। হ্যাঁ, একটা বৃত্তের সেন্টার থেকে শুরু করে তার বর্ডার পর্যন্ত কতটুকু ব্যাসার্ধ থাকে, এটা হচ্ছে রেডিয়াস। এখন রেডিয়াস দিলাম, ধরেন আমার হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি রেডিয়াসে আমার কয়টা এখানে থাকবে কর্নার? কর্নার ধরেন দিলাম আমি 5টা। এটা দিয়ে আমি জাস্ট ওকে করি, তাইলে দেখেন অটোমেটিক্যালি আমার কি হবে, এই যে শিবিরের লোগোর যে একটা শেপ আছে এটা তৈরি হলো। তারপরে এখানে আমি জাস্ট সেম ভাবে দিয়ে যদি 3টা দেই, 3টা দিলে আমার কি হলো, অটোমেটিক্যালি ত্রিভুজ তৈরি হলো। ত্রিভুজ হলো। এই ধরনের শেপগুলো কি আমরা তৈরি করতে পারতেছি? জি জি। আচ্ছা, ভাই একটু যদি আবার একটু দেখাতেন এই লাস্ট কাস্টমাইজ শেপটা, মানে পলিগন পুরোটা না, মানে কিভাবে এক একটা স্ট্র নিলেন, মানে বুঝিনি আপনার কথাটা, আরেকবার রিপিট করবেন। মানে এই যে রিসেন্টলি মেপে যেটা করার, হ্যাঁ এটা হ্যাঁ, একটু যদি আরেকবার রিপিট করতেন, আচ্ছা খুব দ্রুত আরেকবার রিপিট করলেই হবে, করতেছি। সমস্যা নেই। আপনি জাস্ট আমি এখান থেকে এই যে টুলটা সিলেক্ট করে রাইট বাটন, মানে নরমাল ক্লিক করলাম। নরমাল ক্লিক করার পর এখানে রেডিয়াস দেওয়া আছে। রেডিয়াস হচ্ছে আপনার সেন্টার থেকে আপনার সাইডের যে একেবারে কর্নার পর্যন্ত বা এইজ পর্যন্ত দূরত্ব। এখানে আপনি 1 ইঞ্চি দিতে পারেন, 1.5 ইঞ্চি দিতে পারেন, 2 ইঞ্চি দিতে পারেন। হ্যাঁ, আপনার ইচ্ছা। এখন স্লাইড হচ্ছে আমার, আমি 3টা দিলে কি হবে, স্লাইড বলতে কর্নার। এই যে 1 2 3, এটা 3টে আছে না, হ্যাঁ হ্যাঁ 3 দিলে ত্রিভুজ হবে, 3টে হবে ত্রিভুজ হবে। কর্নার। হ্যাঁ, আর এখানে যদি আমি নরমালি 5 দেই তাইলে কি হবে, পঞ্চভুজ হবে এরকম। এই যে আমাদের শিবিরের লোগো বলছিল এক ভাই, এটা আমি যদি এখানে 6 দেই বা 7 দেই তাইলে এই যে দেখেন 7টা দিলে 7টা কর্নার আছে। হ্যাঁ ভাই, দেখেন, ক্লিয়ার, সমস্যা নেই, ঠিক আছে Clear? ঠিক আছে, বুঝতে পেরেছি। জি আচ্ছা। ভাই, জি ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সটে যদি যাই, এখানে স্টার নামে একটা অপশন আছে। দেখেন, এই যে স্টার, এখান থেকে কি আসে, স্টার আসতেছে কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে। দেখেন, এতদিন আমরা বলছিলাম কি আর্টবোর্ড, এখন আমরা আর্টবোর্ডের বাইরে কিন্তু এখানে ডিজাইন করেছি। তার মানে আমাদের ইলাস্ট্রেটর একটা সুবিধা হচ্ছে আর্টবোর্ড কাস্টমাইজ করা যায়, মানে আর্টবোর্ডের ভিতরে অথবা বাইরে যে কোনো জায়গায় আমরা ডিজাইন করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে স্টারের ক্ষেত্রেও সেম। আপনি এখানে একটা ক্লিক করে এখানে কি রেডিয়াস দিতে পারেন, রেডিয়াস 2 দিতে পারেন। রেডিয়াস 1 আর 2 কি জিনিস, এখানে কিন্তু একটা এক্সট্রা জিনিস আছে। একটা হচ্ছে স্টারের ক্ষেত্রে একটা রেডিয়াস ভিতরের দিকে এই একটা জায়গায় কর্নার আছে, বাইরের দিকে একটা কর্নার আছে, তাই তো? পাইতেছি? জি। আচ্ছা, যেটা কম, রেডিয়াস 2 হচ্ছে কতটুকু ভেতরে ভিতরে। থাকবে, আর রেডিয়াস 3 হচ্ছে স্টারের কতগুলো হচ্ছে এরকম কি ডানা বের হবে। এখন এই কতগুলো, মানে কতগুলো কত বড় বের হবে, এটা যদি আমি এখানে 5 দেই তাইলে উপরেরটা বেশি হবে। এখানে যদি আমি 2 দেই তাইলে আমার কি এই শেপ অনুসারে আমার একটা স্টার হবে। এখন যদি আমি 5 দেই তাইলে 5টা ডানা বা এরকম একটা স্টার হবে। যদি 4 দেই তাইলে এরকম কম বেশি হবে। হ্যাঁ, জাস্ট 5 দিয়ে আমি এটা ক্রিয়েট করি প্রথমে, এরপরে আমি 3 দেই। দেখেন 3 দিয়ে এরকম আপনার এরকম হবে যখন যেটা তৈরি করতে চান। ক্লিয়ার? জি। এটা আপনি নরমালি ড্র্যাগ করে ওইভাবে নিতে পারেন। বোঝা গেছে সবাই? বুঝতে পারছি কি? জি জি, আগের মতো ড্রাগ করলে আবার মাথা বেশি হবে, হ্যাঁ হ্যাঁ, কম হবে। আচ্ছা, এটা
আচ্ছা, ড্র্যাগ করার যে অপশনটা কি চারপাশটা থাকে, যে কোনো একটা ধরলেই হবে? বুঝি নাই আপনার কথাটা। ওই অপশনটা যে আমরা ঘোরানোর জন্য যে ড্র্যাগ করবো চারপাশে রাউন্ড ঘোরালে ছোট বড় হবে, সেক্ষেত্রে কোন এই যে মাথাটা দেখেন, ধরতে হবে? এই যে দেখেন, এই যে কোনো একটা মাথা ধরলেই হলো। যে কোনো একটা ধরলেই হবে। হ্যাঁ, আচ্ছা, একটু ক্লিয়ার, তাইলে হিজিবিজি হয়ে গেছে, জি। একটু ক্লিন করি। আচ্ছা, এখন আমরা শেপ নিতে পারতেছি, তাই তো? এখান থেকে কয় ধরনের শেপ নেওয়া শিখলাম? 1 2 3 4 5 ধরনের শেপ নেওয়া শিখলাম। এখন এরপরে যেটা আছে শেপগুলো সিলেক্ট করা। সিলেক্ট করার জন্য এই যে এই একটা টুল বলছিলাম, এটা হচ্ছে শেপ সিলেক্ট করা। এখন দেখেন, আমার মনে হইলো যে আমি এইটুকু করলাম, এখন একটা কর্নার, যে দেখেন এরকম আছে, একটা কর্নার যদি এই যে এই কর্নারটা আমি একটু বাইরের দিকে নিয়ে গেলাম বেশি, বা একটু ভিতরের দিকে নিয়ে আসলাম, একটু কাস্টম করলাম, তখন জিনিসটা দেখতে ভালো লাগবে। এখন এটা যদি করতে চাই, তখন দেখেন এর পাশে আরেকটা টুল আছে, এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে যদি আমি এক একটা জায়গা কর্নার সিলেক্ট করতে পারি চাই, তাহলে এক একটা করতে পারবো। তখন হচ্ছে এটা আমি এরকম কি করতে পারতেছি, ভিতরে বাইরে এদিকে এক এক দিকে নিতে পারতেছি। প্রত্যেকটা জিনিস এরকম হাত পা ছড়াই দিতে পারতেছি। যাইতেছে? আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে, এই যে টুলটা, এই টুলটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আর আমরা যে এক একটা অংশ ধরতেছি, এই অংশগুলোর নাম হইতেছে কি, এক একটা অ্যাঙ্কর। ক্লিয়ার? অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, এক একটা অ্যাঙ্কর বা অ্যাঙ্কর পয়েন্ট, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। টুলটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আর এই এক একটা পয়েন্টের নাম হচ্ছে, বা এক একটা কর্নারের নাম হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি চাইলে কিন্তু তখন আমরা দেখছিলাম কি, প্রত্যেকটা কর্নার এইভাবে ধরে আলাদা আলাদাভাবে গোল হয়েছে। এখন আমি চাইলে এক একটা কর্নার আলাদা আলাদাভাবে ধরে এক একটা অ্যাঙ্কর ধরে এবার রাউন্ড করতে পারি। তার মানে আমরা শেপ কাস্টমাইজ করার জন্য এই টুলটার ব্যবহার করতে পারবো তো? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা করলাম। আচ্ছা, এটুকু শেষ। এখন এর ভিতরে দেখেন, আমরা অনেকগুলো শেপ এখানে নেই। দেখেন, গ্রুপ আনগ্রুপ করা যায় এই অনেকগুলা শেপ আমরা এখানে নিলাম। হ্যাঁ, অনেক টাইপের শেপ, অনেকগুলো শেপ আমি এখানে নিলাম। এখন অনেকগুলো শেপে আমি একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ, হ্যাঁ, অথবা সবগুলো ধরে কন্ট্রোল জি, শর্টকাট গুলো মনে রাখেন, কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিলে আমাদের কি হবে, এই সবগুলো কিন্তু গ্রুপ হয়েছে। গ্রুপ হওয়ার সুবিধা কি আছে দেখেন, আগে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল যেটা ছিল, এটা দিয়ে একটা টুল সিলেক্ট করলে বা একটা শেপ সিলেক্ট করলে একটা হইতো, এখন কি দলবদ্ধভাবে সব হইতেছে না? এখন যদি আপনি এটা বড় ছোট করেন, তাইলেও দেখবেন যে সবগুলো একসাথে বড় ছোট হইতেছে। এখন তো ইন্ডিভিজুয়াল কাজ করতেছে না, সবগুলো একসাথে করতেছে না। কন্ট্রোল জি দিয়ে সবগুলো সিলেক্ট করে যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, সবগুলো গ্রুপ হইলো, সবগুলো কি একসাথে কাজ করতেছে? গ্রুপ করা। এখন যদি আমি চাই যে এই গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপ থাকা অবস্থায়, এখন ধরেন আমি এটা আবার যদি একটা একটা সিলেক্ট করতে চাই, তখন কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। মানে এটা গ্রুপটা ভাঙতে হবে। এটা কিভাবে করব, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আনগ্রুপ অপশন আসছে, আনগ্রুপ করলে এক একটা আলাদা আলাদা ভাবে আবার ধরতে পারতেছি। বোঝা গেছে? জি। গ্রুপ করা, আনগ্রুপ করা, কন্ট্রোল, এই যে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হইলো, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, অথবা কন্ট্রোল অল্টার, যে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার জি, এটা দিলে আনগ্রুপ হবে। কন্ট্রোল অল্টার জি, এটা দিলে আনগ্রুপ হবে। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, গ্রুপ আর আনগ্রুপ বুঝলাম। এখন এটা কেন করলাম, যে আলাদা আলাদা ধরার জন্য। কিন্তু একটা ফ্যাসিলিটিস আছে, যেটা আমার এই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ থাকা অবস্থায় এর মধ্যে ধরতে পারবো। যে ডিরেক্ট সিলেকশন টুলটার উপরে যদি রাইট বাটন ক্লিক করি, তাইলে আমার এখানে গ্রুপ সিলেকশন টুল আছে। দেখেন, এটার কাজ হচ্ছে কোনো কিছু গ্রুপ থাকা অবস্থায় আমি জাস্ট সিলেক্ট করতে পারবো। বলো ক্লাসে আছে সিলেক্ট থাকা অবস্থায়, গ্রুপ মানে গ্রুপ থাকা অবস্থায় এটা এক একটা সিলেক্ট করতে পারতেছি আলাদা আলাদা। বোঝা গেছে? এটুকু কি ক্লিয়ার? আমরা একটু রেসপন্স করবো, এটুকু কি ক্লিয়ার? আমরা জি ভাই। আচ্ছা, জি ভাই, ঠিক আছে, ঠিক আছে। এইটুকু যদি ক্লিয়ার থাকি, তাইলে আমরা কি কি কাজ, আমরা হচ্ছে আমাদের সিএম ভাইয়া অথবা যদি আমাদের অ্যাডমিন কেউ থাকে, তারা একটু নোট করব। সেটা হচ্ছে
যে আমাদের এইচডব্লিউ গুলো কি কি হবে এটা পরবর্তীতে আলামিন ভাই যেটা আলোচনা করবে, তো ওনাকে একটু যাতে জানাই দেওয়া হয়। এটা করব হচ্ছে আমাদের যে শেপগুলো দেখানো হয়েছে, যে টুলগুলা, এগুলা সম্পর্কে ধারণা নিব এবং কাস্টম আলাদা আলাদা শেপ তৈরি করে এগুলোর স্ক্রিনশট নিয়ে দিব। আর হচ্ছে এই যে এই গ্রুপ আনগ্রুপ এই বিষয়গুলো প্র্যাকটিস করব। পুরো প্র্যাকটিস কি কি করব, যেখানে যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলস থেকে আলাদা আলাদা শেপ নিয়ে আমরা এগুলো প্র্যাকটিস করে এগুলো স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিব। ঠিক আছে, এটা আমাদের অ্যাডমিন প্যানেলের যাই আছে একটু নোট করবেন ভাই প্লিজ। আচ্ছা ভাইয়া জি জি ভাইয়া জি একটু জি আমার যদি একটু হেল্প করতেন, একটু আমার সুবিধা হতো। জি বলেন। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। হ্যাঁ, আমারটা আমি অফ করি, তাইলে দাঁড়ান সুবিধা হবে। ভাইয়া দেখতে পাচ্ছেন? জি জি আচ্ছা আচ্ছা ভাই, আমি হচ্ছে কি ধরেন এই যে একটা ডিজাইন, এটা আমি রিসেন্টলি মানে ফটোশপ থেকে করছি, কিন্তু হচ্ছে কি ধরেন এই সেম টাইপের ডিজাইন এটা আমার করতে জীবন বের হয়ে গেছে, মানে ফটোশপ নড়ে না আর কি, বুঝছেন? হ্যাঁ তো হ্যাঁ একজন আমাকে বললো যে ভাই তোমার প্রজেক্ট নিতে সমস্যা হয়েছে। ইভেন এটা যখন উনি প্রিন্ট করতে গেছে তখন হচ্ছে ওনার মানে আহ, ওনারও পিসির এক অবস্থা, ওনার ওখানে ওপেনই হচ্ছে না। উনি আরো লো এন্ড পিসি থেকে কাজ করে, আমার যা আছে মোটামুটি, কিন্তু আচ্ছা, আপনি এইটা যেহেতু আমাদের ফটোশপের বিষয় বা বাইরের বিষয়, আপনি হচ্ছে আমাকে ক্লাসের শেষে পার্সোনালি আমাকে অথবা আলাইন ভাইকে একটু নক করেন। হ্যাঁ, এটা করলে ভালো হয়। আমাদের ক্লাস টাইমে শুধুমাত্র ক্লাসের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আপনার এটা সমাধান করা হবে অবশ্যই। আপনি আমাকে একটু পার্সোনালি নক করেন, কারণ ক্লাসটা একটু লিমিটেড টাইম, তো হ্যাঁ হ্যাঁ কিছু sure, বিষয় sure। আলোচনা আচ্ছা করতে ঠিক হবে। আছে ঠিক আছে ঠিক ভাই, আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা আমাদের ক্লাসে ফিরি। দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এইচডব্লিউ তে আমাদের প্রত্যেকটা জিনিস কি কাজ করে করে দেখাইতে হবে। কি কি এই যে যা যা দেখানো হয়েছে প্রত্যেকটা বিষয়ের আমরা হচ্ছে কি যে কাজ করছি প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিস করবো এবং অনেক বেশি প্র্যাকটিস করবো, এটা হচ্ছে দেখাবো। আচ্ছা, এরপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে ছিলাম, এরপরে গ্রুপ সিলেকশন টুল দেখলাম। তাহলে কি কি টুলস দেখা হয়েছে? এই যে শেপের অনেকগুলা শেপ যেগুলো আছে, রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন, এগুলো দেখলাম। সিলেকশন টুল দেখলাম, এরপরে কি ডিরেক্ট সিলেকশন টুল দেখলাম। এরপরে আমাদের এইখানে যেটা দরকার সেটা হচ্ছে শেপ তো নিলাম, শেপের মধ্যে কালার দিতে কি জানি আমরা? শেপের মধ্যে কালার দিতে হবে। তো তো আমরা এটার জন্য কি করব, এই যে এই শেপটা আমরা ইলাস্ট্রেটর যা কিছুই করি, যে কোনো কিছু করতে চাইলে ওই জিনিসটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে মনে রাখার মতো বিষয়, এবং এটা না করলে আপনি এটা পারবেন না। যে কোনো কিছু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখেন দুইটা অপশন আসছে, এরকম দুইটা অপশন আসছে না? এরকম দুইটা অপশন থাকার উপরে এই যে উপরে যেটা আছে, এই যে পুরো একটা বক্সের মতো, এটা হচ্ছে কি আমরা এটা ফিল বলবো। দেখেন ফিল এন্ড স্টক আছে, এটা উপরেরটাকে ফিল বলবো, নিচের যেটা আছে যে এই বক্স আকারের তবে হচ্ছে বাইরে কালো, এটাকে আমরা কি বলবো? স্টক বলবো। স্টক কালার। তাহলে উপরেরটা ফিল, নিচেরটা স্টক। এখন এই দুইটার পার্থক্য কি দেখেন, এইখানে যদি ফিলের মধ্যে ডাবল ক্লিক করি তাইলে কি হবে? এরকম একটা বক্স আসে। এইখান থেকে এই কার মাইক ডাবল আছে, অফ করেন। আচ্ছা, এখান থেকে আমরা ফিলের মধ্যে ডাবল ক্লিক করে আবার অন করছে কে ভাই? অফ করেন না মাইকটা। আচ্ছা, এখান থেকে আমি চাইলে এইভাবে কালার দিতে পারি। 100% সায়ান কালার দিলে এরকম একটা কালার আসলো। এখন আমি যদি চাই যে না এটা আমার পছন্দের কোনো কালার থাকে, তাহলে আমি এইভাবে কালার দিতে পারি। হ্যাঁ, দেখেন এইখান থেকে আমি জাস্ট কালারটা দিলাম। এখন এই কালারটা যে দিছি, আমার কি এই সিএমওয়াই কি কালারের বাইরে গেছে? দেখেন তো এখান থেকে কি নিছে? ইয়েলো নিছে 100%, সায়ান নিছে 72%। এখন সায়ান 100% দিলে কি হইতো? এক্সাক্ট গ্রিন কালারটা আসতো। যেহেতু আমি এইভাবে নিছি, আমার কি গ্রিনের একটু কম নিছে, বা এই কয়েকটা কালার মিলে তারপরে আমার কিছু কালার তৈরি করে দিছে, তাই তো? এটা করছে না? জি ভাই। এই যে দুইটা কালারের অল্প পার্সেন্টেজ নিছে, কিন্তু এই কোশ্চেনটা যিনি করছিলেন এই বুঝতে পারছেন কি? জি 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 বুঝতে পারছি। আমার কিন্তু কালার এগুলোর মধ্যেই থাকে। যেমন দেখেন আমি এখানে দুইটা কালারের জায়গায় আমার এখানে চারটা কালারও কিন্তু ইউজ হইতে পারে। দেখেন চারটা কালারও কিন্তু ইউজ হইতে পারে। ফোন ধরে বলো যে ক্লাসে আছে, চারটা কালারও কিন্তু ইউজ হইতে পারে। ধরে বলে ক্লাস কি বলে? ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে নিতে পারি। তো কালার নেয়ার বিষয়টা কি বুঝতে পারছি? জি ওকে,
তাহলে এইটুকু আমরা করতে পারলাম। এরপরে আমরা ভাই আরেকটু ভাই ভাই নিচেরটার কথা স্টক কালার মনে নেই। কালারটা যদি আরেকবার একটু দেখেন। স্যার আমি এক্সট্রিমলি সরি, আমার হচ্ছে পরে আরেকটা ক্লাস ছিল তো এই জন্য একটু রিসিভ করতে হলো, ওদেরকে একটু পরে বললাম। আমরা ক্লাসে মনোযোগ দিই। আচ্ছা, এরপরে স্ট্রোক কালার, যেটা স্ট্রোক কালার হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি সেম ভাবে আমি যে কোনো কালার দিতে পারবো। দেখেন এই যে দেখেন আগে কি ব্ল্যাক ছিল, এখান থেকে এই যে জুম করি যদি দেখেন এখানে কালার কি চেঞ্জ হইতেছে। এখানে স্ট্রোকের উপরে ডাবল ক্লিক করে আমি যদি কালারটা চেঞ্জ করি তাহলে কি কালার চেঞ্জ হইতেছে? সিলেক্ট করেন, সিলেক্ট করে করতে হবে। হইতেছে কি? এটা শুধু শেপে আসবে, এটা কিন্তু Round. স্ট্রোকে আসবে, শুধুমাত্র স্ট্রোকে। এই যে আচ্ছা। এইটুকু হচ্ছে স্ট্রোক বা লাইন আসবে এইটুকু। হ্যাঁ, বোঝা গেছে? ফিল আর স্ট্রোক বুঝছি তাইলে। এখন দেখেন এইখান থেকে আমার একটা জিনিসে ফিল আছে। হ্যাঁ, আমি চাইলে একটা জায়গায় ফিল আর স্ট্রোক একসাথে অ্যাপ্লাই করতে পারি। দেখেন ফিল আর স্ট্রোক কি একসাথে অ্যাপ্লাই করতে পারি। আসছে? এখানে আমি লাল দেই তাইলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন যে কোনো জিনিস করতে গেলে কিন্তু সিলেক্ট অবশ্যই করতে হবে। এই দেখেন ফিল আর স্ট্রোক একসাথে কিন্তু করা যায়। বুঝতে পারছি? আচ্ছা, মাইকটা কার আছে? আচ্ছা, ফিল আর শুধুমাত্র কথা বলার সময় মাইকটা অন করবো। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন ফিল আর স্ট্রোক কিন্তু একসাথে আমি ইউজ করতে পারতেছি। এখন দেখেন স্ট্রোকটা আমার দেখা যায় না, চিকন না খুব। এই স্ট্রোকটা আমার এই টুলটা তো সিলেক্ট করা আছে, টুলের আন্ডারে যা আছে সবকিছু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো, বলছিলাম তো। তো এখানে দেখেন স্ট্রোক নামে একটা অপশন আছে, এটা যদি উপরের দিকে উঠাই স্ট্রোক কি বাড়তেছে, এদিকে নিচের দিকে নিলে কমতেছে। এই জিনিসটা আমরা কি করতে পারবো, এখান থেকে কন্ট্রোল করতে পারবো। অথবা উইন্ডো থেকে স্ট্রোক নামে একটা অপশন আছে, এখান থেকেও আমরা সেম কাজটা করতে পারবো। ক্লিয়ার? এখান থেকে মেপে আমি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি এখান থেকে দিতে পারবো। এখান থেকে পয়েন্ট, স্ট্রোক সবসময় পয়েন্টে হয়। ও আচ্ছা। আচ্ছা, এটুকু তো বোঝা গেছে? জি ভাই, বুঝতে পেরেছি। জি। আচ্ছা, তো এইটুকু যেহেতু বুঝতে পারছি, এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে কোনো কিছু লেখার জন্য আমরা কি ব্যবহার করি। ইলাস্ট্রেটরে কোনো কিছু লেখার জন্য আমি জাস্ট এখান থেকে এই যে টি লেখা একটা টুল আছে, টাইপ টুল, অথবা কিবোর্ড থেকে টি প্রেস করলে এই টুলটা আসে, এখান থেকে লিখে এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, নরমালি একটা ক্লিক করব, নরমালি একটা ক্লিক করলে এরকম লেখার অপশন আসে, এখান থেকে আপনি কিবোর্ড থেকে লিখতে পারবেন। বোঝা গেছে? জি। বুঝতে পারছি কি, এখান থেকে জাস্ট নরমালি কি টাইপ করলে আমি এখান থেকে লিখতে পারলাম। হ্যাঁ, যদি আমার এখানে আরবি ফন্ট বা আরবি হচ্ছে কিবোর্ড সিলেক্ট করা আছে, আরবি কিবোর্ড লেআউট। আচ্ছা, এখন এই টাইপ টুলের মধ্যে আরো কিছু আছে, যেহেতু আমাদের আজকে সময় আছে কতটুকু একটু দেখি। সময়টা কোথায় থাকে? গ্রাফিক্সে তো অনেক কাজ। জি ভাই, বলছি গ্রাফিক্সে অনেক কাজ, এক একটা ব্যাখ্যা করতে গেলে তো এক এক দিন সময় লাগে। হ্যাঁ মোটামুটি ভালোই আছে, তবে আপনাদের ইন্সপিরেশন আর হচ্ছে আপনাদের ডেডিকেশনের উপরে নির্ভর করে। আপনারা যদি লেগে থাকতে পারেন ইনশাল্লাহ ভালো একটা ক্যারিয়ার এটাতে থাকে। এই ক্লাসগুলো ভালোই লাগতেছে। ভাইয়া একটা ছোট কোশ্চেন ছিল আমার। জি ভাইয়া। ভাইয়া যখন আমি বিশেষ করে ইলাস্ট্রেটরে যখন আমি টাইপ করি, লেখাটা কিভাবে মুভমেন্ট করাবো, মুভমেন্ট করাতে পারতেছি না। আচ্ছা, এটা আপনি মানে সিলেক্ট করেন, ভিতরে তো সিলেক্ট করে এই যে এখান থেকে এইভাবে এদিকে টানেন বা ড্র্যাগ করেন, সিলেক্ট চেপে ধরে এদিকে ড্র্যাগ করেন, মুভমেন্ট হইতেছে। হ্যাঁ হইতেছে। এটা চাইতেছিলেন? হ্যাঁ, এটা আরেকটা হচ্ছে যে ফন্টের ভিতরে তো বিভিন্ন স্টাইল দেওয়া যায়, ওইটা কোত্থেকে দেয়? আজকে সকালবেলা আমি হোমওয়ার্ক করার সময় ট্রাই করছিলাম, পারছিলাম না। আচ্ছা, এটা আমরা আলোচনা সামনে করব, মানে হচ্ছে ক্লাসে যা হয়েছে এটুকুর মধ্যে আমরা থাকি, যেহেতু এগুলো সামনে আসবে আমরা দেখতে পাবো। কারণ যদি আমরা ক্লাসের মধ্যে থেকে বাইরের কিছু টপিক নিয়ে কথা বলি তাহলে ক্লাসের সিকোয়েন্সটা নষ্ট হয়।
আমি আপনাদের কিন্তু মাঝে মধ্যে ওকে একটু ভাই। ব্রেক দেই, ব্রেকটা দেই জি হচ্ছে জি, নিজেদের মধ্যে ধারাবাহিকতা ফ্রেশ হওয়ার থাকুক। জন্য। হ্যাঁ, ধারাবাহিকতা মেনটেন করতে হবে। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। এখন দেখেন এই টাইপের মধ্যে অনেক কিছু অপশন আছে। যদি আমাদের হাতে আলামিন ভাই অথবা সিয়াম ভাই থাকেন তাইলে একটু জানাবেন যে আমাদের কতটুকু সময় আছে। যদি সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব হয় তাইলে আমরা এটা ঢুকবো অথবা কালকে দেখবো। কালকে মানে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস, হ্যাঁ 35 মিনিট আছে আমাদের। তো আমরা 20 মিনিট হচ্ছে আমরা আলামিন ভাইকে কথা বলার জন্য দিব। তিনি হচ্ছে বিভিন্ন এইচডব্লিউ নিয়ে কথা বলবে। তো আমাদের হাতে মোটামুটি 15 মিনিট আছে। তো 15 মিনিটে আমি আশা করবো যে এটা শেষ হবে না। তো আমরা এটা নিয়ে কালকে কথা বলি। আমরা আপাতত অন্য কিছু একটা দেখি। দেখেন এখানে আরো কিছু টুল আছে। এটা হচ্ছে জি এই যে লাইন টুল নিলে আপনি জাস্ট নরমালি একটা লাইন নিতে পারবেন এইভাবে। আগে তো আমরা শেপ নিছি, এখন হচ্ছে লাইন। এটা জাস্ট স্ট্রোক যদি বাড়ান তাহলে এটা দেখা যাবে। ক্লিয়ার? এই লাইনের মধ্যে অনেকগুলো অপশন আছে। যে আর্ক টুল, আর্ক হচ্ছে এই লাইনটা বাঁকা, এই যে লাইনটা বাঁকা থাকবে এইভাবে। হ্যাঁ, লাইনটা এভাবে বাঁকা থাকবে। এই মাইক অন করে অফ করেন। আচ্ছা, স্পাইরাল হচ্ছে আমাদের এইরকম একটা জিনিস। স্পাইরাল জাস্ট আপনি হচ্ছে এরকম কিছু একটা বের করতে চান, কোনো অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ডিজাইনে এগুলো ব্যবহার করে। ডিজাইন হচ্ছে কি ভিজুয়াল ইমপ্যাক্ট আনার জন্য এই টাইপের শেপ ব্যবহার করা হয়। স্পাইরাল এটা, তারপরে গ্রিড, আর এগুলো আপাতত তেমন একটা দরকার নাই। যে গ্রিড নিয়ে আমরা এখানে কাজ করতে, এগুলো আপাতত তেমন একটা দরকার নাই আপনাদের। এরপরে হচ্ছে পেন টুলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এটা নিয়ে সংক্ষেপে কথা বলা যায়, মানে শেষ করা যায় সংক্ষেপে, কিন্তু ব্যবহার অনেক বেশি। অনেকে বলে থাকে যে আপনি যদি পেন টুলের ব্যবহার জানেন খুব ভালো, তাইলে হচ্ছে কি আপনি গ্রাফিক্সের অলমোস্ট 50% এর বেশি জানে গেছেন। তো আজকে আমরা আপনাদেরকে সেটা জানাই দিব। পেন টুলটা হচ্ছে আপনার নর্মালি কোনো কিছু পাথ করার জন্য। পাথ করা বলতে পেন টুল থেকে আমি জাস্ট এরকম করতে পারি, যে এরকম লাইন টানা যায় পেন টুল দিয়ে। বাংলায় বললে পেন টুল দিয়ে লাইন টানা যায়। আর এটা দিয়ে কাস্টম শেপ তৈরি করা যায়। দেখেন এরকম শেপ কিন্তু আমার কোথাও নাই, তবে আমি কিন্তু কাস্টম এরকম একটা শেপ তৈরি করতে পারছি না, এলিপস না সার্কেল, বাট আমি এটা কাস্টম তৈরি করতে পারছি। তো এমিবা টাইপের জিনিসপত্র এখান থেকে এভাবে তৈরি করা যায়। আমরা ছোটবেলায় বিজ্ঞান বইতে পড়ছিলাম না এমিবা টাইপের এককোষী জীব? তো জি এগুলো ভাই, আমরা এখানে তৈরি করতে পারবো। হ্যাঁ, পেন ইচ্ছে টুলের মতো সাহায্যে। শেপ বানানো যায়। হ্যাঁ, কাস্টম শেপ বানানো যায়। আচ্ছা, ভাই এটা এখন স্টুডিওতে যখন ছবি উঠে জি জি, গেলে দেখছি যে এই কাজটা করে। হ্যাঁ এটা হচ্ছে ওরা হচ্ছে স্টুডিওতে ফটোশপের ছবি ক্ষেত্রে করে। উঠাইতে জি গেলে জি জি, দেখছি যে এটার অনেক ব্যবহার আছে। ফটোশপের এটা আলাদা ব্যবহার, ইলাস্ট্রেটরের আলাদা ব্যবহার। এখন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নেই, অথবা আমি একটা ধরেন FLOWER ফ্লাওয়ার। হ্যাঁ, যেহেতু আমাদের ইলাস্ট্রেশন বেসিক বা ইলাস্ট্রেটর বেসিক বা ইলাস্ট্রেশন বেসিক, এখান থেকে আমরা একটা ফ্লাওয়ার নিলাম অথবা এইটা নিলাম। হ্যাঁ, দেখেন এটা আমরা এখানে নিলাম। নেয়ার পরে এখন আমরা যদি এটা বানাইতে চাই বা এখানে ইলাস্ট্রেশন করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথম এইটাকে তো একটা বর্ডার দিতে হবে, এরকম কিছু করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এটাকে পাত করতে হবে। পাত করা মানে হচ্ছে পেন টুল দিয়ে লাইন টানা। পেন টুল দিয়ে লাইন টানাই হচ্ছে পাত করা। এখন আমি যদি এটা করতে চাই তাহলে কি করব? এই দেখেন এটাকে আমি কি করব, দেখেন এটা আমি মুভ করতেছি। এখন আমি পেন টুল দিয়ে পাত করার সময় দেখেন এখানে যদি আমি এখান থেকে শুরু করি, স্পেস চাপ দিয়ে এদিকে গেলে আমার এরকম হয়। কিন্তু কথা হচ্ছে আমি যদি এটা মুভ করি তাহলে দেখেন আমার পাত রয়েছে কোথায় আর আমার ইমেজ চলে আসছে কোথায়। এটা একটা সমস্যা না? সমস্যা কি না? নড়ে যাইতেছে তো, তখন তো আমার সমস্যা না? জি এখন এইটাকে আমি একটা কাজ করতে পারি যে এই জিনিসটা আমি এখানে ফিক্সড করে রাখতে পারি, মানে এখান থেকে আর নড়বে না, জিনিসটা এখানে ফিক্সড থাকবে। এটা করার জন্য কিবোর্ড থেকে এটা সিলেক্ট করতে হবে। আগে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+2 দিব। হ্যাঁ, Ctrl+2 দিলে কি হবে? এটা লক হবে। লক হইলে আমি এটা ধরতে পারবো না বা এটা নড়বে না আর। এখন যদি আমি পাত করি দেখেন, এখন এটা আমার দেখেন এই যে জুম, আমি কিছু করতেছি না, তারপরে জুম ইন জুম আউট হইতেছে। এটা কিভাবে করি? এটা হচ্ছে অল্টার চেপে ধরে মাউসের যে একটা হুইল থাকে বা চাকা থাকে, চিনি, ওইটা ঘুরালে এটা সামনের দিকে ঘুরাইলে ঠেললে হচ্ছে কি, অল্টার চেপে ধরে সামনের দিকে ঠেললে জুম এটা ইন কি জুম হয়? আউট। জুম ইন হয়। আর পিছনের দিকে ঠেললে জুম আউট হয়। বোঝা গেছে? জি আচ্ছা, জি
এটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলেও জুম ইন হয়, কন্ট্রোল মাইনাস দিলেও জুম আউট হয়। আচ্ছা, এর এর থেকে আমাদের সহজ যেটা, সেটা হচ্ছে এই কিবোর্ডের হুইল ঘোরানো। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া লকের কিটা আমি একটু পেন আবার টুল একটু নিলাম, বলবেন। কন্ট্রোল 2 দিলে লক হয়, যে কোনো জিনিস সিলেক্ট করে কন্ট্রোল 2 দিলে লক হয়, কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়। কন্ট্রোল 2 দিলে লক হয়, কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়। আচ্ছা, জি জি, লিখে কন্ট্রোল 2 রাখছি। দিলে লক হয়, কন্ট্রোল অল্টার আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে পাথ করতে গেছিলাম। তো পাথ করার জন্য প্রথমে হচ্ছে কি, এই পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে দেখেন এই যে আমি এই যে পেন টুল থাকা অবস্থায় স্পেস চাপলে এই যে জুম টুল ওপেন হয়। জুম টুল দিয়ে কি হয়, এটা এই যে এটা জুম ইন জুম আউট করতে পারি। জেড চাপলে জুম টুল হয়, সরি, হ্যান্ড টুল ওপেন হয়। হ্যান্ড টুল দিয়ে আমি এটা জুম করা অবস্থায় এখান থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি, দেখেন নাড়াইতে পারতেছি হ্যান্ড টুল দিয়ে। এটা হচ্ছে আর্টবোর্ডটা নড়বে, এটা কিন্তু ইমেজ নড়ে না, আর্টবোর্ড নড়ে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি জি। জুম করা অবস্থায় এটা নিচ্ছি। এখন যদি আমি পেন টুলে থাকি, পেন টুলে সিলেক্ট করা অবস্থায় যদি স্পেস প্রেস করি, মাউস কিবোর্ডের স্পেস বাটন যেটা বড় একটা বাটন, এটা প্রেস করলে এই যে হ্যান্ড টুল অটোমেটিক হ্যান্ড ওপেন টুল হইতেছে, এটা চলে আবার ছেড়ে দিলে কিন্তু পেন টুলে চলে যায়। বোঝা গেছে? জি। আচ্ছা, এটা আমাদের এরকম হলো। এরপরে এখান থেকে একটা ক্লিক করলে আমাদের এখান থেকে শুরু হইলো, এখান থেকে একটা ক্লিক করলে এখান থেকে শুরু হইলো। হ্যাঁ, এই যে এখানে একটা কর্নার হইলো, এখান থেকে একটা ক্লিক করলে আরেকটা কর্নার হইলো। এখন কিন্তু কর্নার হইতেছে, আমার তো এইটার সাথে মিশতেছে না, তাই তো? গোল জি। হইতেছে না। এটা করার জন্য আমি কি করব, এখান থেকে এই দেখেন এটা শুধুমাত্র ক্লিক করবো, ড্রাগ করবো, এই যে ক্লিক করে ছেড়ে না দিয়ে এদিকে একটু টানবো। হইলো? জি। আচ্ছা, এটা আমাদের এইটুকু হইলো। এরপরে আমি এইটা হচ্ছে এইটুকু এইভাবে তৈরি করলাম। হ্যাঁ, এই যে আমি কিন্তু কিছু ধরতেছি না, আমি জাস্ট ড্রাগ করতেছি। এই যে এখানে ধরে টান দিতে হবে। ড্রাগ করতেছি। হ্যাঁ, এভাবে ড্রাগ করতেছি। এখন দেখেন এখানে এইটুকু আসছে। এখন দেখেন আমি টানছি এই পর্যন্ত, কিন্তু এর পরের যে স্টেপটা, এটা কিন্তু আমার উল্টা দিকে আছে না, একটু আছে কি না? অল্টার প্রেস করে লাঠিটা ভাঙতে হবে, হ্যাঁ, নাইলে তো এবার অল্টার যদি ধরি, অল্টার ধরলে আমার এই একটা অংশ মুভ করে, দেখেন একটা অংশ মুভ করতেছে না, জি। এটা আমার একদিকে চলে আসছে, এই অ্যাঙ্করের একদিকে। এখন হচ্ছে আমি এই দিকে নিব। এখন দেখেন আমি তো অল্টার ছাড়াই দিকে টানি, তাইলে কি দুইটা অংশই কিন্তু আমার মুভ করতেছে, তাই না? জি। এখন যদি আমি অল্টার ধরি তাইলে আমার একটা অংশ মুভ করতেছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা অ্যাডভান্স জিনিস শিখাই, সেটা হচ্ছে আমার ধরেন এটা ভুলে বাইরে এখানে ক্লিক হয়ে গেল। এখন বাইরে ক্লিক হইলে আমার কন্ট্রোল জেড দেয়া ছাড়া তো আমার কন্ট্রোল জেড তো আমি বলি নাই, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থা, যেমন আমি এর বাইরে করলাম, ভুল হইলো। ভুল হইলে আমরা কি করতেছি, আমার ভুল হইলে এখন আবার কি ফিরে নতুন করে করব, কন্ট্রোল জেড দিলে আবার আগের অবস্থায় ফেরত যাব। হ্যাঁ, আবার ধরেন এটা মনে হইলো যে কন্ট্রোল জেড দিয়ে আমি ভুল করছি, আমার আগেরটা ঠিক ছিল, তখন কন্ট্রোল শিফট জেড দিলে আবার প্রথম দিকে চলে যাব। হ্যাঁ, বোঝা গেছে? এখন আমার মনে হইলো যে আমি এটা বাইরে ক্লিক করছি, আমার ভিতরে দেওয়া উচিত ছিল, তখন হচ্ছে এটা এই যে ক্লিকটা না ছেড়ে, মাউসটা ড্রাগটা না ছেড়ে আমি জাস্ট এটা স্পেস চাপ দিলে এরকম মুভ করতে পারবো, এই অংশটা মুভ করে আমি এইদিকে ধরে নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, এইদিক নিয়ে আসলাম। এরপরে এখান থেকে আবার অল্টার ধরে এটা নিলাম, এখান থেকে নিলাম, এটা নিলাম। হ্যাঁ, এই যে এরকম করতে থাকলাম, এভাবে করে করে পুরো জিনিসটা কি করতেছি, এ পাত করে ফেলবো। দেখেন পুরো জিনিসটা কাট করে করে পুরো জিনিসটা কি পাত করে ফেলতেছি। এখন এই জিনিসটা হচ্ছে আমার এই এটা নিতেও পারি অথবা না নিলেও আমি পারি এইভাবে। এটা আমি অথবা এটুকু নিয়েই নিলাম, অল্টার চেপে এটা ছেড়ে দিলে অল্টার চেপে এটা করা যাবে। এটুকু নিয়ে আমি জাস্ট এইটুকু নিলাম। হ্যাঁ, এখন এইখানে এসে দেখেন এটা যখন এই যে দেখেন এটা আমি যদি কোনো শেপ তৈরি করতে হয় তাহলে এখানে ক্লোজ করতে হবে, যেখান থেকে শুরু করব ওইখানে এসে যদি পাথটা শেষ হয় তাহলে এটা হবে ক্লোজড পাথ, যেখান থেকে শুরু করব এখানে যদি শেষ না হয় সেটা ওপেন পাথ। ক্লোজড পাথ হওয়া মানে হচ্ছে কোনো একটা শেপ তৈরি হওয়া। তো আমি এখানে ছেড়ে দিলে দেখেন এটা আমার উপরের দিকে এটা মিলতেছে না,
আবার এইদিকে ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিই। এখন যদি অল্টার চেপে আমি ধরি তাহলে কিন্তু পারফেক্টলি আমি জিনিসটা মিলাইতে পারতেছি। দেখেন এটা জুম আউট করি, এটা ক্লিক করে অল্টার চেপে এভাবে যদি আমি এইভাবে এই ক্লিক করে আমি জাস্ট অল্টার চেপে ধরে এখান থেকে জাস্ট মিলাই, তাইলে কিন্তু মিলে গেছে। ব্যাস, এখন দেখেন কি হইলো, এই যে এখানে স্ট্রোকটা একটু বাড়াই দেই, বোঝা যাবে। এখান থেকে আমি অন্য একটা কালার দিলাম, দেখেন এখান থেকে কি আসছে, এরকম একটা আপেল বা এই যে এটা শেপ, এরকম একটা শেপ পাইছি। এখন যদি আমি এটার ফিলে কালার নেই, দেখেন এই স্ট্রোকে কালার আছে, এখান থেকে এই যে একটা চিহ্ন আছে, এখান থেকে এটা ক্লিক করলে ফিল হইলো। এখন দেখেন এই যে আমি একটা শেপ কি পাইলাম না, এটা কি আমরা যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারি না? জি ভাই। জি। তাইলে আমরা পেন টুল দিয়ে নতুন নতুন যে কোনো জিনিস ভালো লাগলে ওইটা আমরা কি করতে পারি, এখান থেকে তৈরি Copy করে করতে নিতে পারি। পারি, কপি করতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটুকু শিখলাম আজকে, পেন টুলের ব্যবহারটা শিখলাম। আমাদের আগামীকালকের কাজ হচ্ছে প্র্যাকটিসের। ভাই আলামিন ভাই এটা বিস্তারিত বলবে, আমি জাস্ট বলে রাখি যে টুলস যেগুলো শিখছি, বিশেষ করে পেন টুলের এরকম 8 থেকে 10টা ইমেজ এভাবে ক্রিয়েট করে নিয়ে কপি করে আমরা শেপ তৈরি করবো 8 থেকে 10টা ইমেজের। আর যে নতুন যে কাস্টম শেপ নেওয়া শিখলাম, এখান থেকে আমরা কি করব, নতুন নতুন শেপ নিয়ে কালার করে এভাবে বিভিন্নভাবে আমরা ট্রাই করব, প্র্যাকটিস করব। এগুলার হচ্ছে স্ক্রিনশট দিব। আর বাকি কথা হচ্ছে আপনাদের সামনে আলামিন ভাই বলবে। আমি হচ্ছে যেহেতু সময় বেশি নাই, অনেকটা সময় নষ্ট করছি, তারপরে ভাইও কিছু ইনস্ট্রাকশন দিবে এইচডব্লিউ সম্পর্কে আরো বিস্তারিত কিভাবে জমা দিতে হবে বা আরো বিস্তারিত বলবে। তো এই যতটুকু ক্লাস আছে এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, আলমামুন হাত তুলছেন, একটু বলেন। জি ভাইয়া, আমাদের যদি মানে এডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা ডাউনলোড এটা দেখাই দিতেন তাহলে আমরা প্র্যাকটিস করতে ভালো হতো, না হলে তো আমরা থিওরিতে শিখে মানে থেকে যেতে হবে। আচ্ছা, আমি আপনাদের একটা ভিডিও দিতেছি, হ্যাঁ, তাহলে কি হবে? জি ভাইয়া, হবে। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব আজকে। একটু বিস্তারিত বইলে দিয়ে, না হলে আবার আমরা মানে উল্টা পাল্টা হয়ে যাবে। ঠিক আছে, যদি আমি নিজে ভিডিও করে দিই তাহলে হচ্ছে আগামীকালকে সকাল 10টা থেকে 11টার মধ্যে যাবে। আর যদি মনে করেন যে না, মোটামুটি ভালো মানের একটা ভিডিও সাজেস্ট করি ইউটিউব থেকে, তাহলে হচ্ছে এখন 10-15 মিনিট পর দিতে পারি। এখন যদি চান যে আমি নিজে বানাই দেই, তাহলে একটু সকাল 10টা বা 11টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা ভাই, আপনি নিজেই বানাই দিয়েন একটু। ঠিক আছে, তাহলে আপনি যখন আগামীকাল বানাবেন আমাদের এটা দিয়ে তো বানাবেন, আমরা যে লিংকে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে তৈরি করব। ঠিক আছে ভাইয়া হ্যালো। জি 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 ভাই আমার ওই প্রবলেমটা একটু যদি দেখে দিতেন। হ্যাঁ হ্যাঁ, আমি এই ক্লাসটা শেষ করলে, আপনাদের আলামিন ভাইয়ের বিস্তারিত কথা বলা শেষ করলে আপনি আলামিন ভাইকে নক করেন। আমি হচ্ছে আপনাকে, এটা কি ইমার্জেন্সি কাজ আপনার? বলতে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হবে কালকে আচ্ছা ঠিক সকালের আছে, দিকে, বাট আমি ডেলিভারি দিছি কিন্তু ওটা নাকি উনি প্রিন্ট করতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আপনার সাথে পার্সোনালি কথা বলবো। ঠিক আছে, বল দিতেছি। ঠিক আছে, তাইলে আমাদের সময় যেহেতু বেশি নেই, আর কারো কোনো কোশ্চেন কি থাকে আছে? না। আচ্ছা, তাইলে হচ্ছে লিংকটা ওনাকে দিয়ে আমাকে লিংকটা ফরওয়ার্ড করতে বলো, ইমেলের লিংকটা ওনাকে দিতে বলো। তাহলে আমাদের হাতে যেহেতু সময় খুব কম, আমাদের আলামিন ভাই কিছু কথা বলবে। আমাদের এই মুহূর্তে আপনাদের সামনে হচ্ছে এই এইচডব্লিউ আর হচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশন, আরো কিছু ইনস্ট্রাকশন এবং পরবর্তী কাজ যেগুলো হবে এগুলো নিয়ে কিছু কথাবার্তা। আলামিন আমাদের গ্রাফিক আর্টস ইনস্টিটিউট শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলামিন সরকার, তিনি আপনাদের সাথে কিছু ইনস্ট্রাকশন দিবেন। আলামিন ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ ইমন। জি, শোনা যাচ্ছে ভাই। ভাই আপনার আচ্ছা হচ্ছে ওই যে একজন ভাই হচ্ছে ওনার কিচেনে একটা প্রবলেমের কথা বললো, তুমি একটু ওনাকে হচ্ছে পার্সোনালি নক দিয়ে প্রবলেমটা সলভ করে দাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমি পার্সোনালি নক দিয়ে প্রবলেমটা সলভ করে দিতেছি। ওনাকে আমার নাম্বারটা যদি দিয়ে দেন, উনি আমাকে পার্সোনালি কল দিক, অথবা আপনার রুমে আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, আমি হচ্ছে একটা ক্লাস আছে তো আমি একটু কন্টিনিউ করবো এখানে। ওকে ঠিক আছে। তো সবাই কেমন আছেন আপনারা ভাইয়া? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আচ্ছা আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছি। তো ইমন তোমার স্ক্রিনটা অফ করে দিও, হ্যাঁ?
ইমন তোমার স্ক্রিনটা অফ করে দাও। আচ্ছা ভাইয়া, হচ্ছে আমি আপনাদেরকে বেশ কিছু কথা বলবো আর কি ভাবছিলাম। তো আমাদের কোর্স এটার মধ্যে হচ্ছে প্রায় 150 জন এনরোল করেছে। তো আমার শুরুতে টার্গেট ছিল আমি 20 জনকে নিয়ে সাথে নিয়ে শেখাবো ইনশাল্লাহ। আমি সাথে নিয়ে ইমন আছে, আরো আমাদের কিছু সিনিয়র আছে, যাদের সাথে নিয়ে 20 জনের মতো একজন একেবারে তাদেরকে A to Z বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখিয়ে তাদের চাকরি দিয়ে নিয়ে দেওয়ার পর্যন্ত দায়িত্বটা নিতে চাইছিলাম আর কি। তো মাঝখান দিয়ে আপনারা অনেক বেশি জয়েন করে, তো এটা এক হিসাবে ভালো লেগেছিল, আবার একটা ভয়ও কাজ করতেছিল যে এতগুলো মানুষকে ট্রেন আপ করা বা তাদেরকে মেন্টরিং করাটাও খুবই ডিফিকাল্ট হতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারাও শুরু করলেন, আমরাও শুরু করলাম। মাঝখান থেকে আমাদের উপস্থিতি প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে, 50 জন। তো এটা আস্তে আস্তে আরো কমবে আমরা জানি, যেহেতু এর আগে আমিও বিভিন্ন অনলাইনে কোর্স করতাম। পেইড কোর্সেও আসলে অনেক সময় মোটিভেশন হারায় যায়। তো এখানে তো ফ্রি কোর্স, এটা সমস্যা না। আপনারা যদি 20 জন না 10 জনও যদি থাকেন, আমি ইনশাল্লাহ এই 10 জনকেই সাথে নিয়ে আগাবো। তার কারণ এই কোর্সটা চালু করার পরে লাস্ট 10 দিনে আমার কাছে যতগুলো চাকরির জন্য অফার আসছে, বা যতগুলো ভাই বা আমার পরিচিত অপরিচিত ফোন দিয়েছে আর কি গ্রাফিক ডিজাইনারের জন্য, বলছে যে ভাই আপনারা তো গ্রাফিক ডিজাইন শেখান, 2, 4, 5টা ছেলে দেন। তো এটা দেখে আমার কাছে এতটাই ভালো লাগছে যে মনে হয়েছে যে আসলে এই কোর্সটা আগে কেন চালু করলাম না। আমার যদি আজকে 20 জন 50 জন ছেলে কাজ জানতো, তাদেরকে আমি 20টা 50টা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম। তারা দিন শেষে আমার জন্য দোয়া করতো, আমাদের জন্য দোয়া করতো। তো যাই হোক, এটা হচ্ছে ছিল এই কয়েকদিনের রিয়েলিটি। তো আমি হচ্ছে গত ক্লাসে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে বলছিলাম, এভারেজে মনে হয় আপনারা 20 জনের অ্যাসাইনমেন্ট দেন। ভাই আমার হচ্ছে কোয়ান্টিটির দরকার নাই, আমার কোয়ালিটি যদি না পাই, আমি আসলে আপনাদেরকে গ্রুপ থেকে আস্তে আস্তে বের করে দিব। আমি একটু ব্যস্ত আছি, তো বেশ কয়েকটা প্রজেক্টের কাজ নিয়ে খুবই ব্যস্ত, এই জন্য সময় পাচ্ছি না। আর এই দায়িত্বটা আমি অন্য কাউকে দিয়েও নেই, তার কারণ আমি যেইভাবে কেয়ারফুলি দায়িত্বটা পালন করব, অন্য কেউ ওইভাবে দায়িত্বটা পালন নাও করতে পারে। এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনার প্রত্যেক ক্লাসের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকে প্রত্যেক ক্লাসেই দিয়ে দেবেন। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো আমি লিখে দিব আপনাদেরকে, তারপরে একটু আলোচনা করছি। আপনারা হচ্ছে ইলাস্ট্রেটরের যেই ফিচারটা আছে বা থিমটা আছে, যে যেভাবে এটাকে ইমন সাজায় দেখাইছেন আর কি, এটা সবাই সাজায় একটা A to Z, মানে পুরো স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিবেন। তারপরে বিভিন্ন শেপ গুলো যেভাবে নিয়েছিল সেই শেপ গুলো এইভাবে নিবেন। আর টেক্সচার বা টেক্সট যেভাবে নিয়েছিল আর কি, টেক্সট গুলো আপনারা নিয়ে কিছুটা টেক্সট লেখার চেষ্টা করবেন ইংলিশ দিয়ে বাংলা দিয়ে। আর সবশেষে পার্ট টুলের যে ব্যবহারটা দেখাইছে, এই পার্ট টুলটা নিয়ে একটু আপনারা চেষ্টা করবেন। তার কারণ ইমন বলেই দিয়েছে যে পার্ট টুলটা হচ্ছে গ্রাফিক ডিজাইন জানার অর্ধেক। যে পার্ট টুল ভালোভাবে জানবে সে হচ্ছে গ্রাফিক ডিজাইনের অর্ধেকটা জেনে যাবে। তো এই কটা ব্যাপার আমি লিখে দিব, আপনারা একটু এই বিষয়গুলো আগামী শনিবার ক্লাসের আগে যারা আগামী মানে গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা দেন না, এই ক্লাসের অ্যাসাইনমেন্ট সহ 2টা অ্যাসাইনমেন্ট একসাথে সাবমিট করবে। আর আমি যারা গ্রুপে অলরেডি আজকে নিয়ে 3টা ক্লাস হয়ে গিয়েছে, আমি বলছিলাম যে যারা 3টা ক্লাসের একটা ক্লাসেও জয়েন করবে না তাদেরকে গ্রুপ থেকে বের করে দিব। তো এটা ডিফাইন করার একটাই সুযোগ, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া। অ্যাসাইনমেন্ট যারা দিবে তাদের বুঝতে পারবো যে তারা হচ্ছে গ্রুপের মধ্যে ছিল বা ক্লাসে নিয়মিত। যারা অ্যাসাইনমেন্ট দিবে না তাদের ভাই 3টা অ্যাসাইনমেন্ট না পাইলে আমি আপনাদেরকে গ্রুপ থেকে সুন্দর করে লিভ দিয়ে দিব। আর অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য একটা গুগল শিট করে দিচ্ছি, আপনারা গ্রুপের মধ্যে না দিয়ে ওই গুগল শিটে আপনাদের নাম, রোল এবং লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডকুমেন্টটা থেকে যাবে। তাছাড়া গ্রুপে দিলে আবার আমাকে আপনাদের আলাদা আলাদা করে এগুলো তুলতে হবে। আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম, এটা আপনারা মোটিভেশন হিসেবেও নিতে পারেন, অথবা আপনাদের লাইফে বাস্তবায়ন করার জন্যও নিতে পারেন। আসলে আজকে একটা কোরআনের আয়াত দেখতেছিলাম আর কি অফিসে বসে থেকে, যে মানুষ কি তা পায়, মানে মানুষ কি তাই পায় যা সে চায়। আসলে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এখানে আমরা যখন কোর্সে আবেদন করছিলাম, অনেকেই এইটা ভেবে আবেদন করছে যে এই কোর্সে আবেদন করলেই মনে হয় গ্রাফিক ডিজাইন শিখে যাবো। তো এটা ভেবে অনেকেই আবেদন করছে। পাশাপাশি অনেকেই এই কোর্সে 1-2টা ক্লাস করে এখান থেকে চলে যাবে, অনেকেই আমাদের সাথে শেষ পর্যন্ত যাত্রা কমপ্লিট করবে এবং তারা ভালো কিছু শিখবে ইনশাল্লাহ। তো এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে আমরা মন থেকে অনেক কিছুই চাইতে পারি ভাই, আমি গ্রাফিক ডিজাইনার হব, এই হব সেই হব, কিন্তু দিন শেষে আমরা যদি সেটা পাওয়ার জন্য চেষ্টা না করি,
তাহলে আমরা কিছুই শিখতে পারবো না। এই যে ইমনের ক্লাসটা, এটা যদি শুধু ক্লাস পর্যন্তই সীমাবদ্ধ থাকে, এটা যদি আর আমাদের প্র্যাকটিসে না গড়ায়, আমরা তাহলে কি এই ক্লাস করে শুধুই 2 ঘন্টা সময় নষ্ট, এছাড়া আর কিচ্ছু হবে না ভাইয়া। এজন্য যাদের মানে সত্যিই কিছু শেখার আগ্রহ আছে, আপনারা ফ্রি বলে কোর্সটাকে অবহেলা করেন না। অলরেডি 2-3টা ক্লাস চলে গিয়েছে, আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদেরকে আমরা কতটা যত্নের সাথে শেখানোর চেষ্টা করছি। আমরা এখানে কেউই প্রফেশনাল না, আমরা এর আগে কখনো কাউকে কোর্স করাই নাই, কখনো কাউকে শেখাই নাই, এটা আমাদের লাইফে ফার্স্ট। তো সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে সর্বোচ্চ যত্নের সাথে শেখানোর চেষ্টা করছি। আমাদের ভুল ত্রুটিগুলো হলে এগুলো আমাদেরকে বলে দিবেন, ধরাই দিবেন, এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাট আপনাদেরকে ভাই কিছু পাইতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে লেগে থাকতে হবে এবং কি প্রজেক্ট গুলো নিয়মিত করতে হবে, এটা খুবই যত্নের সাথে করতে হবে। তো আমি আশা করি আগামী ক্লাসের আগে, আগামী শনিবারের আগে আপনারা যারা যারা এই ক্লাসে উপস্থিত আছেন, এখন পর্যন্ত 43 জনকে দেখতে পাচ্ছি। সো এখানে অনেকের ডাবল ডিভাইস থাকতে পারে, নো প্রবলেম। ধরেন এভারেজে 40 জন বা 35 জন। আপনারা আগামী 2-3 দিনের মধ্যে এই প্রজেক্ট গুলো সবগুলো জমা দিয়ে দিবেন ভাই। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের প্রতি যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা অবশ্যই কোশ্চেন করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কোশ্চেন